তন্নি, আজকে ফ্রাইডে, আমার বাদর ভাই বাসায় ফিরবে, তোর আসার দরকার নেই। আর এখন এই মুহূর্তে তন্নিকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্ণবের বিছানা ঠিক করার জন্যে। দায়িত্ব ছিল অথয়ের। আশা বেগম অথয়কে কাজটা করতে বলেছে, কিন্তু বেয়াদব অথয় তন্নিকে পাঠিয়েছে। অথয় বরাবরই কাজচোর, আর তন্নি তাকে ভীষণ ভালোবাসে। তন্নি তো আর বলতে পারে না। তোর ভাইকে আবার বিরক্ত লাগে, তার বিছানা গোছাতে পারবো না আমি। বললে অথয় চুল ছিঁড়ে নিবে তন্নির। ভাইয়ের ব্যাপারে খুব পজিটিভ অথয়। মুখে মুখে বলে, তন্নি, আমি তোকে সব থেকে বেশি ভালোবাসি। অথচ মনে মনে সে ভাইকে বেশি ভালোবাসে। এটা নিয়ে অবশ্য তন্নির মন খারাপ হয় না, কারণ সেও তো তার ভাইকে বেশি ভালোবাসে। অগত্যা তন্নি গুটি গুটি পায়ে চলে গিয়েছে অর্ণবের রুমে। এই বিশাল বাড়ি, এই একটি ঘর সব থেকে সুন্দর, চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে। ঝকঝকে টকটকে সাদা রঙের রুমখানা, বিছানার চাদর পর্যন্ত সাদা, রাজকীয় খাটটা সাদার মাঝখানে গোল্ডেন কালারের ডিজাইন, সব মিলিয়ে ফাটাফাটি। তন্নি এই বাড়িতে আসলেই মাঝে মধ্যে উকি মারে এই রুমে। অর্ণব থাকলে অবশ্য উকি দেওয়া তো দূরের কথা, আশেপাশেও আসে না রুমটার। ভাবতে ভাবতে বিছানার চাদর তুলে ফেলে তন্নি, নতুন চাদর বিছিয়ে দেয়, বালিশের কভারও পরিবর্তন করে। পরিবর্তন করার অবশ্য কোনো প্রয়োজন ছিল না, কারণ একটুও ময়লা লাগেনি। তবুও এক সপ্তাহ পড়েছিল, ব্যবহার করা হয়নি, তাই এই পরিবর্তন। এটা নিয়েও অবশ্য তন্নি কয়েকবার মুখ বাঁকিয়েছে, গালি দিয়েছে বাদরটাকে। সব কাজ প্রায় শেষ, তখনই একটা বুদ্ধি মাথায় চাপে। মানুষটার দেওয়া ধমকের কথা ভুলেনি তন্নি, একটু রিভেঞ্জ নেওয়াই যায়। মনে মনে বুদ্ধি এঁটে ফেলে এবং বিছানার চাদর তুলে তোষকের উপর পানি ঢেলে দেয়। বাহ, এবার বাদর লোকটা সারা রাত ঘুমাতে পারবে না। নিজেকে নিজেই বাহুবা দেয় তন্নি, কি বুদ্ধি তার। অতঃপর হাসতে হাসতে বেরিয়ে যেতে নেয় রুম থেকে। দরজার সামনে বুকে হাত গুজে অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে চমকে ওঠে তন্নি। মুখের হাসিটুকু মিলিয়ে যায়। তার এইমাত্র করা কাণ্ড কারখানা দেখে ফেলল নাকি? এবার কি আরও একটা ধমক খাবে? মাথা নিচু করে শুকনো ঢোক গিলে তন্নি, ঘোমটা আরও একটু টেনে কপাল ঢেকে ফেলে। হাত দ্বারা ওড়নার এক অংশ গিট্টু দিতে থাকে। মনে মনে চিন্তা করে ফেলে এক দৌড় দিবে। আবার ভাবে, দরজার সামনেই তো দাঁড়িয়ে আছে, দৌড় দিয়ে যাবে কি করে? এসব ভাবনার মাঝে অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে, আর ইউ? আরেক দফা চমকায় তন্নি। কপালে ভাঁজ পড়ে, তাকে চিনতে পারছে না। 1 বছর আগে একটা ধমক মেরেছিল, ভুলে গেছে? অবশ্য মনে থাকার কথাও না, এরকম ধমক প্রতিদিন অহরহ মানুষকে মারে সে। যে আচমকা তার ধমক খাবে, মনে তো শুধু তারই থাকবে। আমি অথয়ের বন্ধু। তন্নি খানিকটা মুখ বাঁকিয়ে জবাব দেয়, তো আমার বেডে পানি কেন ঢাললে? এ বাবা, সত্যি দেখে ফেলেছে। কাঁদো কাঁদো ফেস করে ইনোসেন্ট দৃষ্টিতে অর্ণবের দিকে তাকায় তন্নি, যেন তন্নির নিষ্পাপ মুখখানা দেখে অর্ণব গলে যায় আর তাকে যেতে দেয়। কিন্তু এসবের কিছুই হয় না। অর্ণব রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, চাবি দিয়ে লক করে দেয়। ভয়ে তন্নির কলিজা শুকিয়ে যাচ্ছে, রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে সে। কথা বলার শক্তিটাও যেন হারিয়েছে, গলা দিয়ে একটু আওয়াজও বের হচ্ছে না যেন। লোকটা কি এখন অসভ্যতামি করবে তার সাথে? দরজাটা খুলুন, না হলে কিন্তু আমি চেঁচাবো। রিনরি নিয়ে বলে তন্নি। সিরিয়াসলি? হ্যাঁ। অর্ণব নিজেই চেঁচিয়ে ওঠে। মা, অথই আর তন্নিকে রুমে আটকে রেখেছে। তন্নি দুই কানে হাত দিয়ে ফেলে অর্ণবের চিল্লানিতে। রান্নাঘর থেকে আশা বেগমের জবাব আসে, ভালো করেছিস আব্বা, আটকে রাখ ওকে, যেতে দেওয়া হবে না আজকে। হা হয়ে যায় তন্নি, গোল গোল চোখে তাকায় অর্ণবের দিকে। অর্ণব বাঁকা হাসে। আমার বিছানা না শুকা অবধি ওই রুম থেকে বের হতে পারবে না তুমি। বলতে বলতে হাতে থাকা চাবিটা ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়, যাতে তন্নি নাগাল না পায়। হাত ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে, ফোনটা চার্জে বসিয়ে কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে অর্ণব। আর তন্নি শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, কিছু বলতে পারবে না। অর্ণব ওয়াশরুমে ঢুকতেই কেঁদে ফেলে তন্নি। 1 জগ পানি ঢেলেছে, 2 দিনের মধ্যে শুকাবে না। তাহলে কি তাকে এই 2 দিনই এখানে বন্দি থাকতে হবে? এসব ভেবেই শব্দ করে কেঁদে ওঠে তন্নি। কাঁদতে কাঁদতে ফ্যান চালিয়ে দেয়, বিছানার চাদর তুলে ফ্লোরে বসে কাঁদতে থাকে। বাসায় যেতে না পারলে মা মেরেই ফেলবে তাকে। কেন পানি ঢালতে গিয়েছিল? একেবারে গোসল শেষ করে তোয়ালে দ্বারা চুল মুছতে মুছতে বের হয় অর্ণব। তন্নিকে খাটে মাথা ঠেকিয়ে বসেছিল। অর্ণবকে বের হতে দেখে সোজা হয়ে বসে, মাথার ওড়না ঠিক করে। অর্ণব অবশ্য তাকায়ও না তন্নির দিকে, সে তার মতো ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আয়নার মধ্য দিয়ে একবার তাকায় তন্নির দিকে। কান ধরে 10 বার উঠবোস করো। অর্ণবের গম্ভীর গলার কথা শুনে আরেক দফা চমকায় তন্নি। শুকনো ঢোক গিলে রিনরি নিয়ে বলে, উঠবোস করলে যেতে দিবেন? অর্ণব জবাব দেয় না। তন্নি বুঝতে পারে তাকে যেতে দেওয়া হবে, তাই সে খুশি মনে দাঁড়িয়ে যায় এবং উঠবস করতে থাকে। অর্ণব চাবির গোছা হাতে নিয়ে খুলে দেয় দরজা। তন্নি একগাল হেসে এক দৌড়ে বেরিয়ে যায়, দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে যায়। পেছনে ফিরে তাকায় অর্ণবের দিকে, মুখ বাঁকিয়ে বলে,
দেখতে তো মাশাআল্লাহ জায়েদ খান, ব্যবহার তো আস্তাগফিরুল্লাহ সাকিব খানের মতো কেন রে ভাই? অর্ণব তাকাতেই তন্নি ভৌ দৌড় দেয়। অর্ণব দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে তন্নির চলে যাওয়ার দিকে, বিড়বিড় করে বলে, হাতের কাছে পাই শুধু, তারপর দেখাবো সাকিব খান আর জায়েদ খান কাকে বলে। ছেলে বাড়িতে ফিরলে আশা বেগমের কাজ দ্বিগুণ বেড়ে যায়। খাবে না জেনেও নানান পদের খাবার রান্না করে সে। বাড়িতে পার্মানেন্ট কাজের লোক রাখা হয়নি, ওই একজন রাখা হয়েছে যে ঘর মুছে এবং কাপড় চোপড় ধুয়ে চলে যায়। তাই রান্নার কাজ একা হাতেই করতে হয়। দুটো মেয়ে তার, একজনও রান্না করতে জানে না। তন্নি অথয়ের রুমে ঢুকে পড়ে। অথই গেমস খেলছে, এই এক নেশা তার। ফাঁকা সময় পেলে গেমস খেলতে শুরু করে। অথই কেন ডেকেছিলি? জলদি বল, বাসায় যেতে হবে আমার। অথই ফোনটা রাখে, তাকায় তন্নির মুখের দিকে। বস পাশে, ম্যাথ বুঝতে পারছি না। তন্নি অথয়ের পড়ার টেবিল হতে ম্যাথ বই এবং খাতা নিয়ে খাটের উপর বসে এবং বোঝাতে থাকে। মাথার ঘুমটা খুলে ফেলেছে তন্নি। হাঁটু অবধি লম্বা চুলগুলো মুক্ত করে দিয়েছে। খাটের অনেকটা জায়গা দখল করে নিয়েছে তন্নির চুল। পড়া বোঝানো শেষ হতেই অর্ণব ঢুকে পড়ে অথয়ের রুমে। অথৈব বাকিটা বলতে পারে না। নজর আটকে যায় ঘন কালো চুলে, কপালে ভাঁজ পড়ে। এই চুল কার? অর্ণবের কণ্ঠ শুনতেই তন্নি নড়ে চড়ে বসে, ওড়না মাথায় তুলে। অর্ণব নজর ফিরিয়ে নেয়, কপাল চুলকে এগিয়ে আসে, অথয়ের পাশে বসে। অথই বড়ই ব্যস্ত ম্যাথ করতে। তন্নি মাথা নুইয়ে ফেলেছে, শুকনো কাশি দেয় অর্ণব। অথয়ের চুলগুলো মুঠে করে ধরে। অথই বিরক্ত হয়। দা ভাই, বিরক্ত করিস না তো। অর্ণব ভদ্র ছেলের মতো চুল ছেড়ে দেয় এবং বলে, বড় চুলওয়ালা মেয়েদের জন্য দেখতে গেলে কেন মনে হয় কুচির পানা জঙ্গল। তন্নির কথাটা খারাপ লাগে। আসলেই কি তাকে বাজে দেখায়? অথই চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে। বাকিদের কথা জানি না, তবে আমার তন্নিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তোর তন্নিকে জাস্ট শেওড়া গাছের পেতনির মতো লাগে। তন্নি গাল ফুলিয়ে ফেলে। অথই আশেপাশে কিছু খোঁজে অর্ণবকে মারতে। অর্ণব ততক্ষণে দরজা অবধি চলে গেছে। অথই রাগে ফোঁস করতে থাকে। তন্নি বলে, ছাড় তো, তোর ভাইয়ের পেছনে ইয়া বড় একটা লেজ আছে। পেছন থেকে অর্ণব বলে ওঠে, হ্যাঁ, ওই লেজ দিয়ে তোমাকে টেনে টেনে কাছে নিয়ে আসি। আর আর চুমু। বাকিটা শেষ করার আগে অথই পেছনে ফিরে। অর্ণব দাঁত কেলিয়ে চলে যায়। বোনকে জ্বালাতে তার দারুণ লাগে। তন্নি মুখ বাঁকায়। তোর ভাই বাড়িতে আসলে একদম আসবো না, বাদর একটা। না খাইয়ে তন্নিকে একদম ছাড়বেন না আশা বেগম। তন্নি পড়েছে বিপাকে। খেতে বসে গেছে অর্থি আর অর্ণব, পরিবেশন করছে আশা বেগম। খেতে বসলে এখন অর্ণবের মুখোমুখি বসতে হবে। লোকটার সামনে খেতে বসা একদম অসম্ভব, কিন্তু আশা বেগমকেও না করতে পারছে না। অথই এবং আর্থিও সমানে বলে যাচ্ছে। এদিকে রাতও হয়ে যাচ্ছে। অতঃপর তন্নি বসে পড়ে অথয়ের পাশে। অর্ণব একমনে খেয়ে যাচ্ছেন। আশা বেগম তাকে মাছ বেছে দিচ্ছে এবং তন্নিকে খাবার বেড়ে দিচ্ছেন। তন্নি ভাত মেখে সবেই মুখে পুড়তে যাবে, তখনই আশা বেগম বলে ওঠে, আব্বা, তনুকে পৌঁছে দিয়ে আসবি। বিষম খায় তন্নি। এই লোকের সাথে একা গাড়িতে যাবে সে? না জানি কখন গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওকে মাম্মা, তোমার কথা কি আমি ফেলতে পারি? আশা বেগম হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তন্নি শুকনো ঢোক গিলে বলে, আন্টি, আমি একাই যেতে পারবো। ও মা, তাই? তুমি একা যেতে পারবে? আমরা তো জানতামই না। হাততালি দেবো? মুখে মুখে তর্ক করলে এক থাপ্পড় দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো। কি বলো যথই? অপমানিত হয় তন্নি, মাথা নিচু করে ফেলে। মনে মনে রাগও হয়। অথই বলে, তন্নি দা ভাইয়ের সাথেই যা। আমার ভাই আট পাগল হতে পারে, কিন্তু ফুল পাগল না। জুতোটারও বোধহয় কাণ্ড জ্ঞান নেই, এই অসময় ছিঁড়তে হলো। ইটের দেয়াল এবং টিনের চাল দেওয়া ছোট্ট বাড়ি তন্নিদের। তন্নির বাবা তারেক আহমেদ একজন অ্যাডভোকেট। খুব নামডাক নেই তার, সাধারণ। এক ছেলে এবং এক মেয়ে তার। ছেলেটা ছোট, সবে 7 বছর বয়স, আর মেয়েটা ক্লাস 9-এ পড়ছে। তারেক আহমেদ এর প্রথম স্ত্রী মায়া মারা গিয়েছে তন্নিকে জন্ম দিতে গিয়ে। অতঃপর তন্নির নানা বাড়ির সকলে মায়ার ছোট বোন ইতির সাথে তারেকের বিয়ে দিয়েছে। খুব সাধারণ কিন্তু খুবই সুখী পরিবার তাদের। ইতি তন্নিকে ঠিক ভালোবাসে নাকি বাসে না, এটা তন্নি বুঝতে পারে না। তবে সারাক্ষণ বাবা মায়ের কড়া শাসনে বেড়ে উঠেছে তন্নি। বাড়ির সামনে বাঁশের তৈরি ছোট গেট রয়েছে। গেটের ওপর দিয়ে নাম না জানা ফুলের গাছ লতা পাতার মতো পেঁচিয়ে আছে। তন্নি গেটের ভেতর প্রবেশ করে দাঁড়িয়ে যায়। মন বলছে একবার পেছনে ফিরে তাকাতে, লোকটাকে দেখতে। তন্নি বেশ জানে লোকটা এখনো তাকিয়ে আছে তার দিকে। শুকনো ঢোক গিলে তন্নি সামান্য ঘাড় বাঁকিয়ে তাকায় লোকটার পানে। বাঁকা হাসে অর্ণব। ধমকে বলে ওঠে, যাও ভেতরে। তন্নি হুড়মুড়িয়ে দৌড় দেয়। এক দৌড়ে বাড়ির ভেতরে।
ইতি বেগম উঠোনে বারান্দায় বসে পড়াচ্ছিল তামিমকে। মূলত এখানে বসার কারণ হচ্ছে তন্নি। এত রাত হয়ে যাচ্ছে, মেয়েটা ফিরছে না, চিন্তা হচ্ছিল বিধায় বসেছিল বারান্দায়। তন্নিকে দেখে তিনি মুখখানা গম্ভীর করে ফেলে। তন্নি মাথা নিচু করে মনে মনে বকা খাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তন্নিকে অবাক করে দিয়ে ইতি বলে ওঠেন, হাত মুখ ধুয়ে পড়তে বসো, বাবা না আসা অবধি একজনও বই রেখে উঠবা না। কড়া গলা ইতির। তন্নি মাথা নেড়ে নিজের রুমে চলে যায়, বসে পড়ে বই নিয়ে পড়তে থাকে ইংরেজি বই। শক্তপোক্ত লম্বা চওড়া বিশাল দেহী সুদর্শন পুরুষ অর্ণব চৌধুরী। ঝাঁকড়া চুল এবং চাপদাড়ি তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মাস্টার্স শেষ করেছে কিছুদিন হলো, আপাতত গোপালগঞ্জ মামার সাথে বিজনেস শুরু করেছে। অর্ণবের মামা, খালা, ফুপু কারোই ছেলে নেই। 2টো ফুপি, 4টা মেয়ে। একটা মামার 2টো মেয়ে এবং একটা খালার 1টা মেয়ে, তাই সকলের খুব আদরের অর্ণব। রাতে ভালো ঘুম হয়নি অর্ণবের। বিয়ে করার বয়স 27 বছর পেরিয়ে 28 বছরে পা রাখবে 2 মাস বাদে। পাক্কা বিয়ের বয়স চলছে, কিন্তু বিয়ে হচ্ছে না। ঘুম হবে কি করে? ড্রয়িং রুমে সোফায় বসে ফোনে গেমস খেলছে অর্ণব, তাকে খাইয়ে দিচ্ছে অথই। আনোয়ার চৌধুরী অফিসের জন্য তৈরি হয়ে এসেছেন ব্রেকফাস্ট করতে। অফিসে বের হতে হবে তার। বিশাল নামি দামি কোম্পানির মালিক তিনি, একা হাতে সামলাতে হয় সবকিছু। ছেলেকে ব্যবসায়ের দায়িত্ব দিতে সাহস করে না তিনি, কারণ বড় বদমাইশ ছেলে তার। রাজনীতির প্রতি বেশ ঝোঁক। এলাকার ছেলেদের সাথে মিলে দাদাগিরি করে বেড়ায়। সেই জন্যে একমাত্র কলিজার টুকরাকে গোপালগঞ্জ রাখতে বাধ্য হয়েছে। ছেলের দিকে এক পলক তাকিয়ে খাবার টেবিলে বসে আনোয়ার। অথই অর্ণবের মুখে শেষ লোকমা খাবার পুড়ে দিয়ে চলে যায় বাবাকে খাবার বেড়ে দিতে। পাপা আমি বিয়ে করব। সবেই এক লোকমা খাবার মুখে তুলতে যাচ্ছিলেন আনোয়ার চৌধুরী। ছেলের কথায় খাবার রেখে তাকায় তার দিকে। খানিকটা বিরক্ত হয় আনোয়ার। কোনো ছেলে কখনো তার বাবাকে এভাবে বিয়ের কথা বলতে পারে? তোমার লজ্জা করে না বাবা? অর্ণব হাত থেকে ফোনটা নামিয়ে সোজা হয়ে বসে। লজ্জা কেন করবে? বিয়ে হচ্ছে একটা শুভ কাজ। তুমি বিয়ে করে 3 বাচ্চার বাবা হয়ে গেছো, তাতে লজ্জা পায় না? আর আমি বিয়ে না করলেই লজ্জা পাবো? থমথমে খেয়ে যায় আনোয়ার, লজ্জাও পায়। অথই মুখ টিপে হাসে। আনোয়ার আর চোখে মেয়ের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে বলে, তোমার সাথে মেয়ে দিবে কে? অর্ণব ঠোঁটে আঙ্গুল দিয়ে কিছু একটা চিন্তা করে। অ্যাডভোকেট তারেক আহমেদ কখনোই তার মেয়েকে অর্ণবের হাতে দিবে না, এটা শিওর অর্ণব। কেউ স্বেচ্ছায় দিবে না। মেয়ে কিডন্যাপ করে বিয়ে করব। মেয়ে ঠিক করে ফেলেছি। এবার তুমি হ্যাঁ বললেই দুজন মিলে যাব কিডন্যাপ করতে। বিষম খায় আনোয়ার। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নেয়, অতঃপর দাঁতে দাঁত চেপে বলে, লেসারা বাদর একটা। অর্ণব মুখ বাঁকায়, আবারও গেমস খেলায় মনোযোগ দিয়ে বলে, তোমার বার্থডের আগের দিন মেয়ে তুলে আনবো এবং রাত 12টার বিয়ে করে তোমার বার্থডে গিফট দেবো। অর্ণবের কথায় পাত্তা দেয় না আনোয়ার, নিজের খাওয়াতেই মনোযোগ দেয়। অথই চুপি চুপি অর্ণবের পাশে এসে বসে। দা ভাই তন্নিকে সত্যি তুলে আনবি? অর্ণব মাথা দিয়ে অথয়ের মাথায় গুঁতো দিয়ে বলে, না, তোর তিন্নি রানীকে তুলে নিয়ে আনবো। অথই গাল ফুলায়। অর্ণবের চুল টেনে দিয়ে চলে যায় রান্নাঘরে। বাজারে পাশে পুকুর পাড়ে মারামারি লেগেছে। চেয়ারম্যানের ছেলেকে বেদম মারছে অর্ণব, কেউ থামাতে পারছে না তাকে। তামিম এতক্ষণ মারামারি দেখছিল, অতঃপর তার মনে হলো একা কেন দেখবে, সকলকে ডেকে আনা প্রয়োজন। এমনিতে অর্ণব তার বস, আইডল মানে তাকে। অর্ণব কেমন ফাইট করে বন্ধুদের দেখানো দরকার। তাই সে দৌড়ে চলে যায় বন্ধুদের ডাকতে। সকল বন্ধুদের খবর দেওয়া শেষে বাড়িতে যায়। তার আপিকেও খবর দেওয়া উচিত, কেননা তন্নি সারাক্ষণ অর্ণবকে পচায় তামিমের সামনে। তন্নি মায়ের সাথে মিলে রান্না করছিল। তামিম হাঁপাতে হাঁপাতে বলে, আপি, বস চেয়ারম্যানের চ্যাংড়া পোলারে বিতম পিটানি দিচ্ছে। তন্নি চমকায়, ভীতু হয়ে আসে চোখ মুখ। ইতি বেগম চোখ পাকিয়ে তাকায় ছেলের দিকে, তাতেও তামিমের থামাথামির নাম নেই। আপনি তুমি চিনতে পারছো না ওই চ্যাংড়াটা যে ফোন নম্বর কাগজে লিখে আমাকে দিয়েছিল তোমাকে দিতে? ইতি বেগম তেতে উঠে মারুক, ওই ছেলের মায়ের খাওয়াই উচিত। তামিম তন্নির হাত ধরে। আম্মু ঠিক বলেছ, ওর মায়ের খাওয়া উচিত। আর আমাদের দেখা, আপনি চলো দেখবে আর হাত তেলে দিবে। বলতে বলতে কয়েক টুকরো ভাজা আলু হাতে তুলে নেয়, খাবার ছাড়া সিনেমা জমে নাকি? বলেই তন্নিকে টেনে নিয়ে যায়। তন্নির বুক কাঁপছে, হাত পাও মৃদু কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো হয়ে আসছে, কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে, চোখের কোণেও টলমল করছে এক বিন্দু পানি। তামিম তাকে টানতে টানতে নিয়ে এসেছে মারামারির জায়গায়। ইতিমধ্যে ভিড় জমে গেছে। চেয়ারম্যানের ছেলে পেলে চলে এসেছে, অর্ণবকেও আঘাত করেছে। এতগুলো ছেলে পেলের সাথে অর্ণব পেরে উঠতে হিমশিম খাচ্ছে, তবুও থামছে না।
অর্ণবের বন্ধুবান্ধবও ভিড় জমিয়েছে, এখন তারা অর্ণবের হয়ে লড়ছে। অতঃপর পুলিশ নিয়ে হাজির হয় আনোয়ার চৌধুরী। পুলিশ আহতদের হাত কড়া পড়ায়। আনোয়ার অর্ণবকে জড়িয়ে ধরেন, ভয়ে তিনি সিটিয়ে গিয়েছেন। অর্ণব বাবাকে আগলে নেয়। ঠোঁটের কোনা বেয়ে রক্ত ঝরছে, তার কপালেও কেটেছে খানিকটা। তন্নি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়। রক্ত দেখলেই সে ভয় পায়, সেখানে এভাবে মারামারি দেখে তার কলিজা লাফাচ্ছে। অর্ণবের নজর পড়েছে তন্নির মুখ পানে, চোখে পানি দেখে ভ্রু কুচকে ফেলে অর্ণব। মেয়েটা ঠিক কেন কাচ্ছে? চেয়ারম্যানের ছেলেকে মেরেছে বলে এত দরদ ওই ছেলের প্রতি? এমনিতেই অর্ণবের রাগ নেই চেয়ারম্যানের ছেলের প্রতি, কিন্তু গতকাল পাড়ার একটা ছেলে অর্ণবকে খবর দিয়েছে চেয়ারম্যানের ছেলে তন্নিকে পছন্দ করে এবং নাম্বার লিখে তামিমকে দিয়ে পাঠিয়েছিল। তখন থেকেই মাথা গরম অর্ণবের। ইচ্ছে ছিল চেয়ারম্যানের ছেলের হাত দুটো কেটে দেওয়ার, কিন্তু এটা করতে পারল না বলে বেশ আফসোসও রয়েছে অর্ণবের। আনোয়ার ছেলেকে সুস্থ দেখে খানিকটা স্বাভাবিক হয়, জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নেয়। অর্ণবের বন্ধু আকাশ, নাবিল, শুভ সকলেই দাঁড়িয়ে আছে অর্ণবের পাশে। অর্ণব চোয়াল শক্ত করে দুপায়ে এগিয়ে যায়। তামিমের আলু ভাজা খাওয়া শেষে আপাতত আঙ্গুল চাটছিল। অর্ণব বলে ওঠে, তামিম এখানে কি? বাসায় যাও। বলেছে ঠিক তামিমকেই, কিন্তু কেঁপে উঠেছে তন্নি। তাড়াহুড়ো করে চোখের পানি মুছে ফেলে দুপা পিছিয়ে নিজেকে আড়াল করার প্রয়াস চালায়, কিন্তু সফল হয় না। আনোয়ার খেয়াল করে ওদের, আলতো হেসে বলে, তন্নি মামুনি, তামিমকে নিয়ে বাসায় যাও। তন্নি মাথা নাড়িয়ে তামিমের হাতখানা শক্ত করে ধরে হাঁটতে শুরু করে। আবছা আবছা কানে আসে, তামিম সন্ধ্যায় তোমাকে আমাদের বাড়িতে দেখতে চাই। তন্নি ঠিক বুঝতে পারে না তামিম কি করে সন্ধ্যায় ওনাদের বাসায় যাবে। তামিম হাত নাড়িয়ে বলে, ঠিক আছে বস, চলে যাব। তন্নির খুব করে ইচ্ছে করছিল পেছনে ঘুরে তাকাতে, রক্তাক্ত ঠোঁটখানা দেখতে, কিন্তু সাহস তো হাঁটুর নিচে। 3 লাখ টাকা জরিমানা দিতে হয়েছে চেয়ারম্যানকে। টাকা না দিয়ে চেয়ারম্যান মামলা ঠুকে দিবে। ভীষণ রেগে আছে আনোয়ার। অফিসের কাপড় এখনো পাল্টায়নি। তিনি সোফায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণব মায়ের কোলে বসে মাথা রেখে শুয়ে আছে। অর্থি পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে, আর অথই ঠোঁটে। দুই বোনের চোখে পানি। আশা বেগম আঁচলে চোখ মুছে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আনোয়ার এবার প্রশ্ন করে, মারামারি কেন করছো? অর্ণব ভনিতা ছাড়াই জবাব দেয়, ওকে জানে মেরে ফেলেনি, এটাই ওর ভাগ্য। ওই মাথা চোখ তুলে নিতে পারলে শান্তি পেতাম। হক চকিয়ে যায় আনোয়ার। ছেলে তার বরাবরই উগ্র, তবে এটা তিনি জানে কারণ ছাড়া তার ছেলে এতটা বেপরোয়া হয়ে ওঠে না। তবে কারণটা তিনি জানতে চায়। কথা বলে ঝামেলা মেটানো যেত না? অর্ণব উঠে বসে, শার্টের বোতাম লাগাতে লাগাতে জবাব দেয়, মন্দ বলনি, চোখ দুটো তুলে নিয়ে কথা বলে ঝামেলা মেটানোই বেটার অপশন। নেক্সট টাইম অ্যাপ্লাই করব। বলতে বলতেই নিজ কক্ষের দিকে চলে যায় অর্ণব। আনোয়ার নিজের কপাল নিজে চাপকায়। এই ছেলে কবে জানি তার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। অথই চলে যায় অর্ণবের পিছু পিছু। ঠিক জানে তার ভাইয়ের এখন তাকে প্রয়োজন। তন্নিকে কল করতে বলবে, লাউড স্পিকারে দিয়ে অথই কথা বলবে আর অর্ণব শুনবে। অথই অর্ণবের রুমে পা রাখতেই অর্ণব বলে ওঠে, শোনো, অর্থে কেটে কেন? অথয়ের মুডটা খারাপ হয়ে যায়। বরাবরই সেই হেল্প করে আসছে তার ভাইকে, এর জন্য কমিশনও পায় অথই। এত এত চকলেট, কসমেটিক্স, ফোনের কভার সব এনে দেয় অর্ণব। এবার থেকে আর্থিকে ভাগে রাখলে তো অথই অর্ধেক পাবে সব। অথই গুটি গুটি পায়ে বেরিয়ে যায়। আর্থিকে গিয়ে বলে অর্ণব ডাকছে এবং সে চলে যায় কফি বানাতে। আর্থি অর্ণবের রুমে যায়। শার্ট খুলে এসির পাওয়ার বাড়িয়ে সিগারেট টানছে অর্ণব। ভাই কি বলবে? আধা খাওয়া সিগারেট ফেলে দেয় অর্ণব। স্প্রাইটের বোতল হাতে তুলে 2 মোচড়ে মুখা খুলে ফেলে এবং ঢকঢক করে গিলে ফেলে পুরোটা। অতঃপর বোতল ফেলে এগিয়ে যায় আর্থির দিকে। আমি 2 দিনের জন্য অথই আর তনুকে নিয়ে বেরোতে চাই, ম্যানেজ করে দে। শুকনো ঢোক গিলে আর্থি, এই কাজ করবে কি করে? কালকেই বেরিয়ে পড়বো। তোর ফোন নিয়ে আয়, আমার সামনে কল করে ম্যানেজ করবি। আর হ্যাঁ, অধিককে বলবি না। আর্থি মাথা নাড়িয়ে চলে যায়। অর্ণব পকেট থেকে ফোন বের করে ডায়াল করে কোনো একটা নাম্বারে। রিং হওয়ার সাথে সাথেই রিসিভ হয়। মামা, তোমাদের বৌমাকে নিয়ে আসছি কাল, মামিকে জানিয়ে রেখো। ওপাশের মানুষটিকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কাটে অর্ণব। তারেক রহমান প্রচণ্ড রেগে আছে। তার রাগের কারণ হচ্ছে অর্ণব। বড় লোকদের বড় বড় কারবার। ইচ্ছে হবে কাউকে বিনা অপরাধে বেদম পিটাবে এবং মোটা টাকা ঘুষ দিয়ে পুলিশের মুখ বন্ধ করে দিবে। বড় লোকদের জন্য সাধারণ মানুষদের বেঁচে থাকাই কষ্ট হয়ে গেছে। তন্নি এবং তামিম বই নিয়ে বসে আছে। এখন বই রেখে উঠলে বাবা দিবে এক ধমক। ওইদিকে অর্ণবের জন্য চিন্তাও হচ্ছে তন্নির। মানুষটা যতই তন্নির শত্রু হোক, তারপরও একটা মায়া কাজ করে। তাছাড়া মানুষটা আঘাত পেলে অথই ভীষণ কষ্ট পায়। তন্নির এসব ভাবনা চিন্তার মাঝে তারেক রহমানের ফোন বেজে ওঠে। ফোনে নিউজ দেখছিলেন তিনি। কল আসাতে একটু বিরক্তই হয়। সেভ করা নাম্বার। চৌধুরী বাড়ি হতে কল এসেছে। রাগ দমিয়ে কল রিসিভ করে তারেক।
আরতি সালাম জানিয়ে খবরাখবর জিজ্ঞাসা করে, অতঃপর বলে ফেলে, আঙ্কেল আমি নানু বাড়ি বেড়াতে যাব, তন্নিকে সাথে নিতে চাচ্ছি, প্লিজ অনুমতি দিবেন? ফেব্রুয়ারি মাসটা একটু বেশিই সুন্দর। বসন্তের আমেজ দেখা যায়, গাছে গাছে ফুল, নাতিশীতোষ্ণ তাপমাত্রা, ভালোবাসার মাসও এটাকে বলা চলে। এই মাসটা তন্নির ভীষণ প্রিয়। এই মাসের 14 তারিখে জন্ম হয়েছে তার। তন্নি অথয়ের থেকে জেনেছিল ফেব্রুয়ারি 24 তারিখে অর্ণবের জন্মদিন, ফেব্রুয়ারি 4 তারিখ আজকে। তন্নির ঘুম ভাঙে বাবার চেঁচামেচিতে, বেরোতে হবে তার, কিন্তু এখনো রান্না শেষ হয়নি। এটা নিয়েই তার হম্বিতম্বি। তন্নি আড়মোড়া ভেঙে উঠে বসে, নরম তুলতুলে বিলাই জুতো জোড়া পায়ে চাপিয়ে জানালা খুলে দেয়। এক ফালি মিষ্টি রোদ তন্নির চোখে মুখে আছড়ে পড়ে। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চোখ বন্ধ করে সকালের মিষ্টি রোদ গায়ে মাখতে থাকে। ভালো লাগায় মন ছুঁয়ে যায়। স্কুলে যেতে হবে তাকে, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। দ্রুত ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। তারেক খাবারের প্লেট নিয়ে বসে আছে। প্রতিদিন সকাল এবং রাতের খাবারটা তিনি ছেলে মেয়ের সাথে খায়। তন্নি এবং তামিম বসতেই খেতে শুরু করেন। তারেক স্কুল ড্রেস পরে সাদা হিজাব দিয়ে মাথা ঢেকেছে তন্নি। জুতো জোড়া পায়ে চাপিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ে। ইতি বেগম তামিমকে স্কুলে দিতে গিয়েছে বিধায় তাকে বলে যেতে পারে না। গেট পেরিয়ে মেন রোডে পা রাখতেই কালো রঙের গাড়িখানা চোখে পড়ে তন্নির। মুহূর্তে কাচুমাচু হয়ে যায়। কাঁধ থেকে ব্যাগ খুলে শক্ত করে বুকের সাথে চেপে ধরে মাথা নিচু করে ফেলে। মনে মনে ভাবতে থাকে, এই লোকটা আজকেও যায়নি? গাড়ির কাছাকাছি যত এগোচ্ছে তন্নির পা জোড়া তত কাঁপতে থাকে, যেন তার পা বেঁকে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, যে কোনো মুহূর্তে ঠাস করে পড়ে যায়। কি যে একটা অবস্থা! নিজের উপর নিজেই বিরক্ত তন্নি। কালো গ্লাস নামিয়ে ফেলে অর্ণব। গম্ভীর চোখ দুটো তন্নির দিকে আবদ্ধ করে। এতে তন্নির কাঁপাকাঁপি আরও বাড়তে থাকে। না তাকিয়েও বুঝতে পারে অর্ণবের ধারালো দৃষ্টি। তন্নি মনে মনে ভেবে নেয় একদম তাকানো যাবে না, মানে মানে করে কেটে পড়তে হবে। চোখ মুখ খিচে গাড়ির পাশ কাটিয়ে তন্নি চলে যাবে, সেই মুহূর্তে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, গাড়িতে ওঠো। তন্নির পা জোড়া থেমে যায়। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে, যেন এই মুহূর্তে চুরি করতে গিয়ে ধরা খেয়ে গেছে। খানিকটা সময় নিয়ে চোখ খুলল তন্নি। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে অর্ণবের দিকে ঘুরে। অর্ণবকে বেশ ধৈর্যশীল দেখাচ্ছে। সে কোনো তাড়া দিচ্ছে না তন্নিকে, বরং শান্ত দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। তন্নি শুকনো ঢোক গিলে রিনরিনিয়ে জবাব দেয়, ক্লাস টেস্ট এক্সাম আছে, আমার যেতে হবে। দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুঁচকে ফেলে অর্ণব। সাহস দেখে খানিকটা রাগ হয় অর্ণবের, ধমকে বলে ওঠে, মুখে মুখে তর্ক করছো? মাঝে মধ্যে তন্নির ইচ্ছে করে পৃথিবী থেকে বিলীন হয়ে যেতে। মানুষ এমন কিভাবে করতে পারে? চোখে পানি জমে তন্নির। কখন তর্ক করলো সে? শুধু জানালো এক্সামের কথা। এই মেয়ে, তোকে লাস্ট বার গাড়িতে উঠতে বলছি। তন্নি চুপচাপ গাড়ির দরজা খুলে বসে পড়ে। মনে মনে প্রতিজ্ঞা করে একদম কথা বলবে না, যেখানে খুশি নিয়ে যাক বা কেটে ফেলুক। অর্ণব আর চোখে এক পলক দেখে নেয় তন্নির টকটকে লাল চোখখানা। চোখে পানি টলমল করছে। ঠিক আছে, তাই বলে এইটুকু সময়ের মধ্যে নাকও লাল হয়? ইন্টারেস্টিং বিষয়টা। অর্ণব ঠোঁট বাঁকিয়ে ঝাঁকড়া চুলে হাত বুলায়, অতঃপর নরম গলায় বলে, সিট বেল্ট আমি বেঁধে দেবো। তাড়াহুড়ো করে সিট বেল্ট লাগায় তন্নি। দুই গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে, সেটাও হাতের উল্টো পিঠে মুছে ফেলে। অর্ণব বাঁকা চোখে এক নজর দেখে গাড়ি চালাতে শুরু করে। তন্নি একটু পর পর হাত ঘড়ি দেখছে। 10টায় এক্সাম শুরু হবে, এখন বাজে 9:35। গাড়ি কোন দিকে যাচ্ছে এটাও বুঝতে পারছে না তন্নি। যেদিকে যাক অ্যাটলিস্ট স্কুলের দিকে যাচ্ছে না। কয়েকবার জিজ্ঞাসা করতে গিয়েও ফিরে এসেছে সে। জিজ্ঞাসা করলেই দেবে একটা ধমক। এতক্ষণে তন্নির নজর পড়ে অর্ণবের ঠোঁটের দিকে, কালো দাগ হয়ে আছে, কপালে 1 টাইম ব্যান্ডেজ লাগানো। মনে মনে বলে তন্নি, বেশ হয়েছে, হাত পা ভেঙে পড়ে থাকতে আরো বেশ হতো। পচা বেটা। দুধু খাও? আচমকা এমন প্রশ্ন শুনে চমকায় তন্নি। বড় বড় চোখ করে তাকায় অর্ণবের মুখের পানে। গরুর দুধ খাও না? তো খিলবা তোমায় দুধ খাওয়ান না? হ্যাঁ। আজকে থেকে আর খাবা না। তন্নি চোখ ছোট ছোট করে ফেলে, মুখ ফসকে বলেই ফেলে, কেন খাবো? আমি না করছি তাই। এখন থেকে বড়দের খাবার খাবা, যাতে তাড়াতাড়ি বড় হতে পারো। তন্নি একটু চিন্তা করে, বড়দের খাবার কি? দুধ তো বড়দের খাবার, আমার বাবাও তো খায়। অর্ণব গম্ভীর দৃষ্টিতে তাকায় তন্নির দিকে। তন্নি শুকনো ঢোক গিলে মাথা নিচু করে। তোমার বাপ তো বলদ, বলদ চিনো? তন্নি রিনরি নিয়ে অভিমানের সুরে বলে, আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবেন না, একদম বলে দিলাম। বাজে কথা বলিনি তো। বলদ তো পুরুষ গরু, বলদরা তো খুব কাজের। কি কাজে শুনবা? তন্নি জবাব দেয় না, মুখ গোমরা করে বসে থাকে। অর্ণব ফের বলে, তোমার বাপ যদি বলে দুধ খেতে, তুমি বলবা আমি বড় হয়ে গেছি, দুধ খাওয়ার বয়স নেই। মনে থাকবে? তন্নি মাথা নাড়ায়।
গ্রাম ছাড়িয়ে শহরের রাস্তায় ঢুকেছে অর্ণবের গাড়ি। বড় বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। তন্নি মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে, মাঝে মধ্যে ফুপিয়ে উঠছে বা নাক টানছে। অর্ণবকে খুবই ধৈর্যশীল দেখাচ্ছে। সে ধৈর্য নিয়ে তন্নির কান্নার আওয়াজ শুনছে, না থামতে বলছে আর না আগ্রহ দেখাচ্ছে। এখানেই তন্নির দুঃখ হচ্ছে। মানুষটা এমন কেন? বলা নেই কওয়া নেই, নিয়ে যাচ্ছে। অপর পাশের মানুষের মনোভাব একবারও জানতে চাইবে না? তন্নির কান্নার আওয়াজ বাড়িয়ে দিতে তন্নির মুঠোফোন কেঁপে ওঠে। ছোট একটা বাটন ফোন তার। বাবা কিনে দিয়েছে মাসখানেক আগে। তন্নির হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতে ব্যাগের চেন খুলে ফোন বের করে। চোখের পানি বাদ মানছে না তার। এক হাতে মুখ চেপে ধরে কেঁদে ওঠে। অর্ণব বুঝে যায় কলটা কে করেছে, তাই তন্নির হাত থেকে ছোঁ মেরে নিয়ে যায় ফোন। তন্নি বড় বড় চোখ করে তাকায় অর্ণবের দিকে। এবার কি সে কল রিসিভ করার চিন্তা ভাবনা করছে নাকি? তন্নির ভাবনা শেষ হতে না দিয়ে খট করে রিসিভ করে অর্ণব। কানে নেয় ফোন। ভেসে আসে তারেকের কর্কশ গলার ধ্বনি। কোথায় তুমি? স্কুল থেকে কল এসেছে, তুমি নাকি স্কুলে যাওনি? আপনার মেয়ে আমার সাথে আছে। 1 বছর পর 2টো বাচ্চা কোলে নিয়ে আপনাকে সালাম করতে চলে যাব। ভালো থাকবেন। 2 বছর হওয়ার আগে ভুলেও মেয়ের কথা চিন্তা করবেন না। বলেই কেটে দেয় কল। তন্নি আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। কাঁদতে ভুলে গিয়েছে সে। পাথর হয়ে গিয়েছে যেন। কি বলল সে? বাবা কিভাবে রিয়াক্ট করবে? তন্নিকে তো মেরেই ফেলবে এবার। দুঃখে কষ্টে যন্ত্রণায় তন্নি গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে শব্দ করে কাঁদতে থাকে। অর্ণব এবার বিরক্ত হয়। নাক মুখ কুচকে ধমকে বলে, জাস্ট স্টপ। আর একটা আওয়াজ বের হলে এখানে রেখে দেবো। ম্যাজিকের মতো তন্নির কান্না থেমে যায়। 2 হাতে মুখ চেপে ধরে সে কান্না আটকে আছে। মনে মনে ইচ্ছে মতো বকা দিচ্ছে অর্ণবকে। একটা মানুষ এত খারাপ হয় কি করে? তারেক আহমেদ সাথে সাথে কল করেছে আর্থিকে। আর্থি যেন ফোন হাতে নিয়ে বসেছিল। রিং হওয়ার সাথে সাথে কল তোলে। একটু হাসার চেষ্টা করে বলে, আঙ্কেল ভালো আছেন? তুমি কোথায়? শুকনো ঢোক গিলে আর্থি। তো তন্নি আমার কাছেই। নানু বাড়ি যাচ্ছি ওকে নিয়ে। আর্থির কথা যেন বিশ্বাস হলো না তারেকে। তন্নির ফোন ওই লেজ ছাড়া বাদরটার হাতে গেল কি করে? আর্থির হাত পা কাঁপছে এবার। মিথ্যে বলতে সে ভালোই পারে, তবু একজন উকিলের সামনে মিথ্যে বলা চারটিখানি কথা নয়। ব্যাগগুলো নিয়ে পাপার দাবাই গাড়িতে যাচ্ছে। ব্যাগে তন্নির ফোন ছিল। তারেক আর্থিকে ধমক দিতে গিয়েও দেয় না। রাগ চেপে বলে, নেহাত জরুরি কাজে চিটাগাং যাচ্ছি, না হলে ওই লেজা ছাড়া বান্দরের একটা বিহিত করেই ছাড়তাম। ফিরে নেই আমি, তন্নিকেও দেখাবো বলেই কল কাটে। আর্থি যেন হাঁপ ছেড়ে বাঁচে। 5.5 ঘন্টা জার্নি করে অবশেষে নির্দিষ্ট বাড়িটার কাছে পৌঁছায় অর্ণব। তন্নি ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ আগে। ঘুমন্ত মায়াবতীকে বুকের মধ্যে আগলে নিয়ে ড্রাইভ করেছে অর্ণব। বাড়ির সামনে গাড়ি থামিয়ে এক পলক দেখে নেয় তন্নির মুখখানা। দ্রুতই নজর ফিরিয়ে নেয়। এই মুখের দিকে তাকালে মাথা নষ্ট হয়ে যায় অর্ণবের। ইচ্ছে করে এখনই বিয়ে করে বাসর সেরে ফেলতে। আর যখন নাক ফুলিয়ে কান্না করে তখন টুপ করে কয়েকটা চুমু খেয়ে নিতে ইচ্ছা করে। অর্ণব মাঝে মধ্যে গভীর চিন্তার সাগরে ডুব দেয়। এইটুকুনি একটা মেয়ে, সে কি অর্ণবের চুমুর ভর সইতে পারবে? আলবাত পারবে না। তাই তো অর্ণব বিয়ের চিন্তা দূরে রাখে। পরে দেখা গেল বাসর রাতে চুমুর প্রভাবে বউ কুপকাত। সাংঘাতিক ব্যাপার স্যাপার। তন্নিকে 5 মিনিট ঘুমোতে দেয় অর্ণব। তারপর বোচা নাকখানা ধরে টান দেয়। তন্নি ব্যথা পেয়ে হকচকিয়ে ওঠে। মাথা তুলতে গিয়ে অর্ণবের থুতনিতে মাথায় গুঁতো খায়। চোখ মুখ কুচকে সোজা হয়ে বসে। এক হাত নাকে আর আরেক হাত মাথায়। টকটকে লাল হয়ে গেছে ফর্সা নাকটা। চোখের কোণেও পানি জমেছে তন্নির। অর্ণবের সেদিকে হেলদোল নেই। সে আরামসে সিট বেল্ট খুলে বেরিয়ে যায়। ট্যাবলেট দূরতে বের হয়ে আমার পিছনে দৌড় দাও, নাহলে রেখেই চলে যাব। অর্ণবের বলতে দেরি, তন্নির গাড়ি থেকে নেমে দৌড় দিতে দেরি নেই। এখানে রেখে গেলে তন্নি ফিরবে কি করে? দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায় অর্ণব। তন্নি চিন্তিত, কার বাড়ি এটা? কোথায় নিয়ে লোকে? তন্নির চিন্তা ভাবনার মাঝেই দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক এক সুন্দরী মহিলা। তিনি অর্ণবকে দেখেই খুশি হয়ে যায়। আব্বা আসছিস তুই? অর্ণব তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে যায়। তন্নি ঢুকবে কি ঢুকবে না ভেবে পাচ্ছে না। তখনই মহিলাটি তন্নির থুতনিতে হাত দিয়ে বলে, আব্বা তন্নি না? অর্ণব সোফায় হাত পা ছড়িয়ে বসে বলে, না, আমার নানি। একে কয়েক বালতি পানি খাওয়া আগে কান্না করতে করতে গাড়িকে পদ্মা নদী বানিয়ে দিয়েছে। হেসে ফেলে মহিলাটি। তন্নি কাঁদো কাঁদো ফেস করে তাকায় অর্ণবের দিকে। অর্ণব তাকিয়ে ছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। আম্মু ওকে পানির সাথে গ্লুকোজ মিশিয়ে খাইয়ে আমার রুমে পাঠাও, মাথা ব্যথা করছে, চুল টেনে দেবে। বলতে বলতে এক রুমের দিকে চলে যায়। এই বাড়ির কিছুই চেনে না তন্নি। মানুষগুলোকেও প্রথমবার দেখছে। ভীষণ আনিজি লাগছে তার। গলা দিয়ে পানিটুকুও নামছে না। গ্লুকোজ বরাবরই অপছন্দ তন্নির।
কিন্তু অর্ণবের মামি হাতে ধরিয়ে দিয়ে গিয়েছে এবং বলেছে পুরোটা শেষ করতে। তন্নি নাক মুখ কুচকে এক চুমুক দেয়, তাতেই ভেতরের নাড়ি বুড়ি বেরিয়ে আসার উপক্রম। পুরোটা খাবে কি করে, আর না খেলেই বা কি করে হবে। মনে মনে অর্ণবকে হাজার খানিক গালি দেয় তন্নি। লোকটা এতটা বদ কেন, তার মধ্যে কি এতটুকু ভালো নেই? অর্ণবকে বকতে বকতে গ্লাসে দেয় এক চুমুক এবং পুরোটা সাবার করে ফেলে। তারপর নাক চেপে বেসিনে চলে যায়। জোর করে খেলে এই এক সমস্যা হয় তন্নির, ভেতরের সব বেরিয়ে আসে। তবে ভাগ্য ভালো ছিল বিধায় আজকে আর বমি হয় না। তন্নি চোখে মুখে পানি দিয়ে যেই ঘুরতে যাবে তখনই 8-9 বছরের একটা বাচ্চা দৌড়ে এসে জড়িয়ে ধরে তন্নিকে। ভাবি তুমি এসেছো? ঘাবড়ে যায় তন্নি। বাচ্চাটা পড়ে যাবে ভেবে 2 হাতে আগলে ধরে। ললাটে ভাঁজ ফেলে রিনরিনিয়ে প্রশ্ন করে, ভাবি কে? বাচ্চাটা ছেড়ে দেয় তন্নিকে। তুমি তো ভাবি, দাদা ভাই পিকচার দেখিয়েছিল তোমার, বলেছে তুমি আমাদের ভাবি। লজ্জায় লাল হয়ে যায় তন্নি। এইটুকুনি বাচ্চার কাছেও বলেছে সব, কেমন পাজি লোক। ভাবি একটু নিচু হও তো। বাচ্চাটা লাফিয়ে লাফিয়ে তন্নির গাল ছুতে গিয়ে যখন ব্যর্থ হয় তখন বলে ওঠে। তন্নি ভ্রু কুচকে বলে, কেন? আরে হও না একটু। তন্নি নিচু হয়। বাচ্চা মেয়েটা তন্নির 2 গাল টেনে দেয়। দাদা ভাই ঠিকই বলেছিল, তোমার গাল দুটো কি সফট, দুধের ছানা অনেকক্ষণ মাখলে যেমন হয় ঠিক তেমন, খেয়ে ফেলতে ইচ্ছা করে। থমথমে খেয়ে যায় তন্নি। লজ্জায় গাল লাল হয়ে ওঠে, কান দিয়ে ধোয়া বেরোতে শুরু করে। ভাবি তুমি কিন্তু পুরোটা দাদা ভাইকে খেতে দিও না, আমার জন্য একটু রাখিও, মিষ্টি ছানা আমার খুব প্রিয়। শুকনো কাশি দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে তন্নি। বাচ্চাটা দেখতে বেশ মিষ্টি, কিন্তু কথা পাকনা পাকনা। ভাবি দাদা ভাই তোমাকে যেতে বলেছে, যাও যাও, একদম কিন্তু বলবে না আমি তোমার গাল টেনেছি, তাহলে আমাকে চানতে পাঠিয়ে দিবে। বলেই যেভাবে দৌড়ে এসেছিল সেভাবে দৌড়ে চলে যায়। তন্নি নিজের কপালে নিজেই কয়েকটা চাপড় মারে। তন্নি ভেবে নেয় মামির কাছে যাবে, তার পাশে গিয়ে চুপটি করে বসে থাকবে। অর্ণবকে একদম বিশ্বাস নেই, লোকটা বদমাইশ। গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগোতে থাকে তন্নি। তখনই অর্ণব ডেকে উঠে থাকে। তবুও যদি তন্নি বলে ডাকতো, ডেকেছে কি বলে? অথই আর তিনি এদিকে আসো। কতক্ষণ ওয়েট করবো? যেন তোর ঘরের বউ। তন্নি বিড়বিড় করতে করতে অর্ণবের রুমের দিকে যায়। দরজা অবধি গিয়ে থেমে যায়। দরজা বন্ধ। তন্নি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হালকা করে দরজা ধাক্কা দেয়। একটুখানি খুলে যায়। সেইটুকুতে নিজের মাথা ঢুকিয়ে দেয় তন্নি। উকি দিয়ে দেখার চেষ্টা করে বজ্জাতটা আসলে কি করছে। অর্ণব হাঁটু অবধি প্যান্ট এবং হাতা কাটা স্যান্ডো গেঞ্জি পরে ফ্লোরে মাথা রেখে খাটের উপর পা দিয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে। বুক কেঁপে ওঠে তন্নির। ফর্সা পায়ের কালো লোমগুলো তন্নির কপালে বিন্দু বিন্দু ঘাম জমিয়ে দিয়েছে। দৃষ্টি ফেরানো দায় হয়ে পড়েছে। তখনই অর্ণব আবার ডেকে ওঠে। মায়াবতী আসছো না কেন? তন্নি চমকে ওঠে, যেন হুঁশ ফিরল। দরজা পুরোপুরি খুলে মাথা নিচু করে ঢুকে পড়ে। এসেছি আমি। অর্ণব এক লাফে বসে পড়ে। বালিশ ফ্লোর থেকে খাটে রেখে নিজেও খাটে বসে। এসো এখানে বসো। তন্নি চুপচাপ এসে বসে। অর্ণব ফোন রাখে। উঠে গোল হয়ে বসো। তন্নি মাথা নিচু করে প্রশ্ন করে, কেন? আমি বলছি তাই, জলদি। খানিকটা ধমকের সুরে বলে অর্ণব। তন্নি গোল হয়ে বসে। সাথে সাথে অর্ণব তন্নির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ঘাবড়ায় তন্নি, তবে কিছু বলে না। চোখ দুটো বন্ধ করে ফেলে। চুল টেনে দাও। তন্নি বাধ্য মেয়ের মতো চুল টানতে থাকে। আরামে গুঙিয়ে ওঠে অর্ণব। ভয় পায় তন্নি। চোখ মেলে তাকায়, হাত থেমে যায়। অর্ণব তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। তন্নি চোখ নামিয়ে নেয়। থেমো না। আকুলতা ছিল এই কণ্ঠস্বরে। আবারও চুল টানতে থাকে তন্নি। আমি তোমাকে বলবো তুমি কি চাও, তুমি জবাব দিবে। আপনাকে চাই, ঠিক আছে? কিন্তু কেন? কাল তোমার বার্থডে, আর তোমার বার্থডে আমি আমাকে গিফট করবো তোমায়। কিন্তু আপনাকে দিয়ে আমি কি করব? অর্ণব দাঁতে দাঁত চেপে জবাব দেয়। বছরে বছরে বাচ্চা জন্ম দেবে, ইডিয়েট। লজ্জা পায় তন্নি। লজ্জায় ফর্সা গাল দুটো লালচে রং ধারণ করে। বুঝেছো? তন্নি জবাব দেয় না, গাল ফুলিয়ে ফেলে। অর্ণব উঠে বসে। ছোট ছোট চোখ করে তন্নিকে দেখে বলে, আমার সামনে এত ঘুমটা ট্রেনে থাকো কেন? খেয়ে ফেলবো তোমায়। তন্নি এবারেও জবাব দেয় না। কি জবাব দেবে সে? অর্ণব নিজের ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে বলে, পৃথিবীতে আসারও সময় পাওনি, মানে ভালোবাসার দিবসে আসতে হলো? একটা দিন ওট করতে পারতে, ইডিয়েট কোথাকার। চোখে পানি চলে আসে তন্নি। সে কি ইচ্ছে করে এসেছে নাকি আল্লাহ পাঠিয়েছে তাকে? এটা নিয়ে লোকটার হম্বিতম্বি। তন্নি নাক টেনে বলে, বাড়ি যাব আমি। অর্ণব টোকা দেয় তন্নির কপালে। এবার তন্নি শব্দ করে কেঁদে ওঠে। মূলত সে ব্যথা পেয়েছে। অর্ণব বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে,
কাঁদতে থাক, 3 দিন কাঁদবি, চোখের পানি ফুরাবে, তারপর বাড়িতে দিয়ে আসবো। মেজাজ তুরুঙ্গে তারেক রহমানের একমাত্র মেয়ে, তার বড় আদরে সারাক্ষণ গম্ভীর মুখে থাকলেও ছেলে মেয়েকে তিনি ভীষণ ভালোবাসেন। সেই কলিজার টুকরো জন্মদিন আজকে। প্রতি বছর জন্মদিনে তারেক সবার আগে মেয়েকে উইশ করে, কিন্তু এবার পারছে না, মেয়েটা তার বহু দূরে। ঘড়ির কাঁটায় রাত 12:06 বাজে। তন্নি রুমে বিছানায় বসে আছে। তারেক কয়েকবার কল করেছে তন্নির নাম্বারে, ফলাফল শূন্য, কল রিসিভ হচ্ছে না। তারেক বেশ জানে তার বোকাশোকা মেয়েটার ফোন এখন অন্য কারো দখলে। বোকার রানী তার থেকে ফোন চাইতে পারছে না। তারেক একবার ভাবে আর্থিকে কল করবে, আবার ভাবে যাক, একটা রাতেরই তো ব্যাপার, দিনে শুভেচ্ছা জানিয়ে দিব কেমন। তবু আর ঘুমাতে পারে না তারেক। মেয়ের টেডি জড়িয়ে বসে থাকে। অনিশ্চাতে ঘুমোচ্ছে তন্নি। ঘুমোচ্ছে বললে ভুল হবে, চোখ বন্ধ করে শুয়ে আছে, মনটা পড়ে আছে বাড়িতে। বাবার জন্য মন খারাপ করছে, তাছাড়া এই অচেনা পরিবেশে তার একটু ভয়ও করছে। তন্নি কখনোই রুমের লাইট বন্ধ করে না, অন্ধকারে সে ভীষণ ভয় পায়। কিন্তু আজকে অর্ণবের মামি লাইট বন্ধ করে চলে গিয়েছে। তন্নি চেয়েও কিছু বলতে পারেনি, অন্ধকারে ভয় পেয়ে অনির দিকে চেপে শুয়ে আছে। ভয়, টেনশন সবটা মিলিয়ে শীতেও তন্নির শরীর ঘেমে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে ঢুকে পড়ে। তন্নি কান খাড়া করে থাকে, বুঝতে চাচ্ছে ঠিক কে আসলো, কিন্তু পায়ের শব্দ শুনে কি আর মানুষ চেনা যায়? তবে তন্নি বুঝতে পারছে কেউ তার পাশে এসে বসেছে। অতঃপর তন্নি বুঝে যায় এটা অর্ণব। লোকটার শরীরে একটা অদ্ভুত ধরনের সুবাস রয়েছে, যেটা নাকে লাগলেই তন্নি বুঝতে পারে মানুষটা আশেপাশে আছে। সুবাসটা ভীষণ আনকমন, এমন সুবাস আর কোথাও পায়নি তন্নি। অর্ণব গালে হাত দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে তন্নির মুখের দিকে। ডিম লাইটের হালকা আলোতে মায়াবতীকে ভীষণ আদুরে লাগছে। এই মেয়েকে বাবার কলিজা হতে বের করে এত দূরে নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে প্রাণ ভরে দেখা। এই মেয়েকে দেখার তৃষ্ণা মেটেই না অর্ণবের। কি আছে এর মধ্যে? অর্ণব দীর্ঘশ্বাস ফেলে খানিকটা শব্দ করে বলে, কবে বড় হবে? তোমাকে পাওয়ার এক অদ্ভুত নেশা আমাকে ভালো থাকতে দিচ্ছে না। অর্ণবের এমন কণ্ঠে তন্নির চোখের পাতা কেঁপে ওঠে। জোর করে বন্ধ করে রাখতে পারছে না চোখ দুটো। অর্ণব ঠিক বুঝতে পারে তার হৃদয় হরিণী জেগে আছে এবং তার সকল কথা শুনে ফেলেছে। অর্ণব ফ্লোর থেকে উঠে খাটে বসে তন্নির ঠিক মাথার কাছে। জায়গা কম থাকায় চেপেই বসেছে। তন্নি তাড়াহুড়ো করে উঠে বসে, বালিশের পাশ থেকে ওড়না নিয়ে বুকে চাপিয়ে নেয়, মাথা নিচু করে ফেলে। ঘুমাওনি? অর্ণব ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে। তন্নি মাথা নাড়িয়ে না বুঝায়। অর্ণব তন্নির বালিশ নিজের কোলে নিয়ে গোল হয়ে বসে। হ্যাপি বার্থডে অথয়ার তিন্নি। তন্নি মৃদু হেসে থ্যাঙ্কস বলে। অর্ণব নিজের প্যান্টের পকেট থেকে একটা ছোট লাল রঙের বক্স বের করে। তন্নি উৎসুক চোখে তাকিয়ে থাকে, সে দেখতে চায় কি আছে এই বক্সে। অর্ণব ধীরে সুস্থে বক্স খুলে, সে এখানে চকচক করছে একখানা আংটি, অন্ধকারেও জলজল করে জানান দিচ্ছে এটা হিরে। তন্নি ভ্রু কুচকে তাকিয়ে থাকে। এই আংটিটি কি এবার তাকে পড়তে বলবে? পড়তে হবে ভাবতেই ভয় পায় তন্নি। এই আংটি পরে বাসায় যাবে কি করে? বাবা ঠিক প্রশ্ন করবে। তন্নি মিথ্যা বলতে পারে না, ধরা পড়ে যাবে, তখন তো তন্নিকে খুব বকবে। ভয়ে শুকনো ঢোক গিলে তন্নি। অর্ণব বক্স হতে আংটিখানা মুক্ত করে এবং তন্নির বা হাত টেনে নিয়ে অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। তন্নি যেন ঘোরের মধ্যে চলে গিয়েছে। অর্ণব তন্নির নরম তুলতুলা হাতখানা নিজের শক্তপোক্ত পুরুষালী হাতের মুঠোয় পুড়ে নিয়ে ধীর গলায় বলে, এই আংটি পরে তোমাকে আমার জন্য ফিক্সড করে রাখলাম, খবরদার এই আংটি খুলবে না। তন্নির চোখের কোণে টলমল করে পানি। অর্ণবের থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার একটু চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে নাক টেনে বলে, বাবা দেখলে কি বলবো, ভীষণ বকবে আমায়। অর্ণব বিরক্ত হয়। বাবার ভয়ে কেন মিমিও করবে? অর্ণব তো ঠিকই বাবার সামনে সিংহের মতো চলে। আমি কিচ্ছু জানি না, যেদিন দেখবো তোমার হাতে আংটি নেই সেদিনে তোমাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবো, বুঝছো? তন্নি জবাব দেয় না। অর্ণব চাপ দেয় তন্নির হাতে, পুনরায় বলে, বোঝনি? তন্নি আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। স্পিক আপ। খানিকটা ধমকে সুরে বলে অর্ণব। তন্নি শুকনো ঢোক গিলে বলে, বুঝেছি, ভুলবো না। অর্ণবের যেন উত্তর পছন্দ হলো না। সে ফোঁস করে শ্বাস টেনে বলে, আমায় বিয়ে করতে চাও না? তন্নি চট করে জবাব দেয়, চাই না, আমার বিয়ের বয়স হয়নি। মুখ বাঁকায় অর্ণব, ভ্রু কুচকে বলে, বিয়ের বয়স হয়নি অথচ একটু ছুঁয়ে দিলে কাঁপাকাঁপি শুরু করে দাও। শোনো মেয়ে, কাঁপাকাঁপি তারাই করে যারা বিয়ে করতে চায়। তন্নি ঘোর প্রতিবাদে সুরে বলে, আপনি অদ্ভুত ভাবে ছুঁয়ে দেন, যেভাবে ছুঁলে সবাই কাঁপবে। অর্ণব একটু এগিয়ে এসে বলে, আচ্ছা আমাকে ছুঁয়ে দাও তো, দেখি আমি কাঁপি কিনা। তন্নি হাত এগিয়ে দেয় অর্ণবকে ছোঁয়ার জন্যে, আবার কিছু একটা মনে করে হাত পিছিয়ে নেয়। ছেলে মানুষ কাঁপে না।
বাঁকা হাসে অর্ণব। তন্নির মাথায় গাঁটটা মেরে নেমে পড়ে বিছানা হতে। মাথা মোটা, ঘুমাও। বলতে বলতে রুমের লাইট অন করে দিয়ে দরজা আটকে চলে যায়। তন্নি নিজের হাতের অনামিকা আঙ্গুলের দিকে তাকায়। জলজল করছে আংটিখানা, দারুণ মানিয়েছে হাতে। নিধি অর্ণবের বড় মামির বোনের মেয়ে। অর্ণবের সাথে দারুণ বন্ধুত্ব। এই বন্ধুত্ব ছোটবেলা হতে। তারা একই স্কুলে পড়েছে, একই ভার্সিটি থেকেও মাস্টার্স করেছে। অর্ণব গোপালগঞ্জ চলে আসাতে সেও চলে এসেছিল। নিধির বাবার বাড়ি মানিকগঞ্জ, অর্ণবদের বাড়ির পাশাপাশি। ঢাকায় গিয়েছিল বেড়াতে। অর্ণব এসেছে শুনে সে অতি দ্রুত চলে এসেছে। অর্ণব ঘুম থেকে উঠে ছাদে চলে যায় একটু এক্সারসাইজ করতে। টি শার্টটা খুলে দুটো পুশ আপ দিতেই নিধি সেখানে উপস্থিত হয়। বরাবরই মডার্ন মেয়ে নিধি। পোশাক আশাকেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া, আজকেও তার ব্যতিক্রম নয়। কালো জিন্স এবং গোলাপি টি শার্টে দারুণভাবে সাজিয়েছে নিজেকে। নিধি খানিকক্ষণ চুপচাপ দেখতে থাকে অর্ণবকে। জিম করা বডি বরাবরই নিধিকে ঘায়েল করে। কতবার যে লুকিয়ে দেখেছে। খালি গায়ে পুশ আপ দেওয়ার দৃশ্য নস্টালজিক বানিয়ে দেয় নিধিকে। হঠাৎ অর্ণবের চোখ পড়ে নিধির দিকে, সে উঠে পড়ে। কাঁধে ঝোলানো টি শার্ট পরতে পরতে হেসে বলে, আরে নিধি যে, কখন এসেছো? নিধিও হেসে জবাব দেয়, 15 মিনিট হলো। আচ্ছা, হঠাৎ আসলে যে? আমি আজকেই চলে যাব। গ্রেট, আমিও যাব, একটা কাজে এসেছিলাম, একসাথেই যাওয়া যাবে। সরি নিধি, আমি একা আসিনি। নো প্রবলেম, আমি উবার কল করে দেব তোমায়। নিধি কিছু বলতে যায়, তখনই অনি চলে আসে। দা ভাই, তন্নি কাঁদছে, তাকে আমি বকিনি মারিও তবুও কাঁদছে। সে বিচলিত হয় অর্ণব। সে দৌড়ে নামতে থাকে সিঁড়ি বেয়ে। নিধি ভাবনায় পড়ে যায়। কে এই তন্নি? ঘুম থেকে উঠে বালিশের পাশে ফোন পেতেই তন্নির মনটা খুশিতে নেচে ওঠে। সে অতি দ্রুত ডায়াল করে বাবার নাম্বারে। রিং হওয়ার সাথে সাথেই রিসিভ করেন তিনি এবং ধমক দেয় তন্নিকে। গম্ভীর গলায় প্রশ্ন করে, আমার পারমিশন ছাড়া তুমি যাওয়ার সাহস পাও কোথাও? ব্যাস এতেই তন্নি চোখ ভিজে ওঠে। বাবাকে কিছু বলতে যায় কিন্তু কান্নার জন্য বলতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে। দুপুরের আগে তোমাকে বাড়িতে দেখতে চাই বলেই কল কাটে তারেক। তন্নি ফোনখানা বুকে জড়িয়ে হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। অর্ণব তন্নির হাতে ফোন দেখে বুঝতে পারে শ্বশুর মশাই ধমকেছে তার মায়াবতীকে। রাগ উঠে যায় অর্ণবের, চোয়াল শক্ত করে ফেলে। বা হাতে ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে তন্নি সামনে গিয়ে দাঁড়ায়। অর্ণবের অস্তিত্ব টের পেয়ে তন্নি মুখ তুলে ঠোঁট উল্টে বলে, আমাকে এক্ষুনি বাসায় দিয়ে আসুন, আব্বু ধমকে শেষ করে দিল আমায়। আমার বউকে উনি কেন ধমকাবে? সাহস দিয়েছে কেউ নাকি? টাকলু উকিল, ওনার টাক আমি ফাটিয়ে দেবো। মুহূর্তেই তন্নির কান্না থেমে যায়। তার বাবাকে টাকলু বলল? হ্যাঁ, মাথায় চুল কম কিন্তু একেবারেই টাকলু না। চোখ মুখ খিচে বিরক্তির নিঃশ্বাস ফেলে তন্নি। অতঃপর ঘোর প্রতিবাদের সুরে বলে, মোটেও আমার আব্বু টাকলু না, যথেষ্ট চুল আছে তার মাথায়। অর্ণব বাঁকা হেসে বলে, তুমি আমার বউ নাকি? থমথমে খেয়ে যায় তন্নি। এদিক ওদিক দৃষ্টি ফেরায়। বলো। তন্নি শুকনো ঢোক গিলে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে। সত্যি বাসায় যেতে হবে আমায়, আমার বার্থডে আজকে, আমার আব্বু আমার জন্য ওয়েট করছে। অর্ণব মুখ বাঁকায়। মনে মনে কঠিন কিছু গালি দেয় শ্বশুর মশাইকে। একটু শান্তিতে সময় কাটাতেও দিচ্ছে না। অর্ণব পরিকল্পনা করে ফেলে, সামনের বছরই বিয়ে করে ফেলবে, পরের বছর বাচ্চা নিয়ে নিবে। তন্নিকে জোর করে যমজ কলা খাওয়াবে, তাই তাদের যমজ বাচ্চা হবে। সেই বাচ্চাদের ট্রেনিং দিয়ে আস্ত বদমাইশ বানাবে, তারপর শ্বশুরের কাছে রেখে আসবে। শ্বশুর শাশুড়ির মাঝখানে ঘুমাতে বলবে আর প্রচুর জ্বালাবে টাকলু শ্বশুরকে। তাতে কি হবে? শ্বশুর মশাই রোমান্স করতে পারবে না। নিজের বুদ্ধি দেখে নিজেই মুগ্ধ হয় অর্ণব। কিন্তু কথা হলো, বাচ্চা তো হলো, নাম কি রাখবে? এখনই তো ঠিক করে ফেলতে হবে নাম। তন্নি বিছানা থেকে নামতে যাচ্ছিল। অর্ণব এক লাফে তন্নির সামনে বসে পড়ে। এই মায়াবতী, আমাদের বাচ্চার নাম কি রাখবো? তন্নি খানিকটা ভয় পেয়ে যায়। দৃষ্টি বড় বড় করে তাকিয়ে থাকে অর্ণবের মুখের দিকে। তন্নির ছোট মাথায় এটাই ঢুকছে না যে বাচ্চা আসলো কোত্থেকে। তন্নি বোকার মতো প্রশ্ন করে বাচ্চা আসবে কোথা থেকে? ফেলে। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে। টাকলু বাপের বলদ মেয়ে, বুঝিয়ে লাভ নেই। যাও, ফ্রেশ হয়ে আসো, বাসায় নিয়ে যাব। তন্নি খুশি হয়ে ওয়াশরুমে ঢুকে। অর্ণব চিন্তিত। কিছুতেই বিকেলের আগে তন্নিকে নিয়ে যেত না সে, কিন্তু যেতে হচ্ছে। সাগর কল করেছিল তাকে। কলেজে একটা ঝামেলা বেঁধেছে। অর্ণব ছাড়া ঝামেলা সামাল দেওয়া সহজ হবে না। তন্নির মনটা একটু আনচান করছে। তন্নি ঠিক জানে মানুষটার সাথে আজকের পর আর খুব সহজেই দেখা হবে না। কোথায় থাকবে সেটাও জানবে না। অথই বা পরিবারের সবার সাথে খুব সহজে কথা বলবে না। অথই মন খারাপ করবে, তন্নির কাছে দুঃখ প্রকাশ করবে। তন্নিরও খারাপ লাগবে। অর্ণবের বাড়ি মানিকগঞ্জ শহরে ঢুকে পড়েছে। আর একটু সময়ের মাঝে বাড়ির সামনে গাড়ি থেমে যাবে। তন্নি আর চোখে তাকায়। অর্ণবের মুখ পানে কেমন গম্ভীর করে রেখেছে আদলখানা। তন্নি শুকনো ঢোক গিলে বলে, মিনমিন করে প্রশ্ন করে, চলে যাবেন আজকে?
না, তোমার সাথে বাসর করব। করবে? থমথমে খায় তন্নি। মনে মনে নিজেকে নিজে বকে, কি দরকার ছিল এর সাথে কথা বলার। আজ তো একটা ঠোঁট কাটা। তখনই গাড়ি থেমে যায়। তন্নি তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলে ফেলে। গাড়ির দরজা খুলতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। অর্ণব সরু চোখে তন্নির তাড়াহুড়ো দেখছে। তন্নিও এবার অসহায় দৃষ্টিতে তাকায়, বোঝাতে চায় খুলতে পারছি না। তন্নির সাথে দৃষ্টি মিলতেই অর্ণব দৃষ্টি ফিরিয়ে নেয়। গাড়ির পেছনের সিট থেকে বড় একটা প্যাকেট নিয়ে তন্নির দিকে এগিয়ে দেয়। হ্যাপি বার্থডে মায়াবতী। দেখো, জেলাসি ঠেলার মতো মানুষ আমি নই। তোমার কোনো বন্ধু থাকবে না। স্কুলের রিজবি নামের একটা ছেলের সাথে মোটামুটি কথা বলো, নেক্সট টাইম বলবে না। আমি তোমার উপর নজর রাখি, কোথায় কী করে জানতে পারি। সো বি কেয়ারফুল। ভুল ক্ষমা করবো না আমি। যাও। তন্নি প্যাকেট হাতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। অর্ণব দরজা খুলে দেয়। এক লাফে নেমে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে তন্নি। পেছনে ফিরে এক পলক অর্ণবকে দেখে নিতে ভুলে না। দরজার সামনে দাঁড়িয়ে হাতের প্যাকেট দরজার কাছে রাখে। আঙ্গুলে থাকা আংটি খুলে জামার আড়ালে সালোয়ারের রবার্টে ভাঁজ ফেলে দেখে নেয় বোঝা যাচ্ছে কিনা। অতঃপর শুকনো ঢোক গিলে অতি সাবধানে দরজায় টোকা দেয়। বড় প্যাকেটে একটা চকলেট কেক, কিছু চকলেট, একটা টেডি, কিছু গোলাপ ছিল। যা তন্নি ভেতরে ঢোকার সাথে সাথে ইতি বেগম খুলে দেখেন। মেয়ের প্রতি বেজায় অসন্তুষ্ট সে। এইসব দেখলে তার স্বামী খুব রাগ করবে, তবুও মেয়েটা কেন আনলো? তন্নি মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে আছে, ভয়ে সিটিয়ে যাচ্ছে একটু পরপরই। ইতি বেগম চাচ্ছিল একটা ধমক দিতে, পরে মন পরিবর্তন করে ঠান্ডা গলায় বলে, ভয় পাস তো এমন কাজ করিস কেন? আসুক তোর বাবা, লঙ্কা কাণ্ড বাঁধাবে আজকে। মায়ের কথায় তন্নির ভয় আরো বাড়ে। যা ফ্রেশ হয়ে বই নিয়ে বসে থাক, বাবা ফিরলে সরি বলবি কয়েকবার। তন্নি মাথা নেড়ে ঘরে ঢুকে দরজা চাপিয়ে সালোয়ার থেকে আংটি বের করে অতি যত্নে অপেক্ষা উপন্যাসের পাতার ভাঁজে রেখে বইটা আলমারির মধ্যে জামা কাপড়ের তলে লুকিয়ে ফেলে। মনে মনে অর্ণবকেও একটু বকে নেয়। লোকটা খালি বকা খাওয়ায় তন্নিকে। 6 মাস পেরিয়ে গেছে। অর্ণবের সাথে তন্নির আর দেখা হয়নি। জীবন তার নিজ গতিতে অগ্রসর হচ্ছে, বদলে যাচ্ছে দিন, মাস, তারিখ, কিন্তু বদলাচ্ছে না তন্নির অস্থিরতা। খুব দেখতে ইচ্ছে করে অর্ণব নামক ওই নিষ্ঠুর পুরুষকে। ছলে বলে অনেকটা অথয়কে জিজ্ঞাসা করেছে অর্ণবের কথা। অথয় নিজেও ঠিকঠাক জানে না অর্ণব কবে ফিরবে। অথয়ের থেকে নাম্বার নিয়ে কলও করেছিল তন্নি। পাষাণ মানব কল তুলেনি। মাঝে মধ্যে তন্নির বেশ কান্না পায়। যদি এইভাবেই গায়েব হয়ে যাবে তাহলে কেন চুমু খেয়েছিল? সেই চুমুর জন্যই তো তন্নি তাকে ভুলতে পারে না। সামনাসামনি আবার দেখা হলে তন্নি কৈফিয়ত চাইবে। অথয় বদলে গিয়েছে। এই যে অথয়ের চুলগুলো কোমর ছাড়িয়েছে, এটাই অথয়ের পরিবর্তন। ক্লাস 9-এর পরীক্ষা শেষ করে নিউটনে পদার্পণ করেছে তন্নি এবং অথয়। তন্নিকে অথয়ের বাড়ি যেতে কড়াকড়িভাবে নিষেধ করে দিয়েছে তারেক। তবুও তন্নি লুকিয়ে অথয়ের বাড়িতে যায়। আজকে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে তন্নি, তামিম এবং অথয়। তারেকের প্রচুর কাজ থাকায় ছেলেকে স্কুলে দিয়ে যেতে পারেনি। আর ইতি বেগমের জ্বর এসেছে। অগত্যা তন্নি নিয়ে এসেছে ভাইকে স্কুলে দিয়ে সে তার স্কুলে চলে যাবে। তন্নি এবং অথয় দুজন স্কুল ড্রেস পরে মাথায় সাদা হিজাব বেঁধেছে। তন্নির মুখটা বরাবরের মতোই ভার হয়ে আছে। শক্ত করে হাতে ধরে আছে তামিমের। হাঁটতে হাঁটতে তামিম বলে, অথয় আপি, আমার বস কেন আসছে না? আমি তার কাছে ফাইটিং শিখতে চাই। অথয় তামিমের চুলে হাত বুলিয়ে বলে, আসবে আসবে। কবে? জানো, আমার স্কুলে একটা ভম্বল আছে যে আমাকে মারার হুমকি দেয়। আমি অবশ্য চুপচাপ আছি। ফাইটিং শিখে সরাসরি ওকে মেরে দেব। তামিম রহমান কথায় না, কাজে বিশ্বাসী। তন্নি চোখ পাকিয়ে তাকায় তামিমের দিকে। অথয় হেসে বলে, মারামারি করা ভালো না। তামিম ঘোর প্রতিবাদে সুরে বলে, খুব ভালো, বড় হয়ে মেয়র হব আমি। মারামারি না শিখলে মেয়র বাড়াবে না আমায়। তন্নি ধমকে বলে, চুপচাপ থাকবি একদম, মেয়র হবে, বড় হওয়া আগে বেয়াদব। কথায় কথায় তামিমের স্কুলের সামনে চলে আসে ওরা। তামিমকে ক্লাসে বসিয়ে দিয়ে তবেই ওরা নিজেদের স্কুলের দিকে যায়। স্কুলের গেটের সামনে বাইক নিয়ে বসে আছে সাগর। সে প্রতিদিনই প্রায় এখানে বসে থাকে। পাশের কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। তন্নি এবং অথয়ের সাথে বেশ ভাব তার। সাগরের বাইকটা অথয়ের ভীষণ পছন্দ। সাগরকে দেখে অথয় লাফিয়ে ওঠে। সাগর ভাইয়া বলে ডাকে। তন্নি ঘাবড়ায়, একটু ভয়ও পায়। এভাবে আচমকা কেউ ডাকে মন খারাপ করে ফেলে তন্নি। নিজের উপর নিজেই বিরক্ত। এভাবে ভয় পায় কেউ। সাগর হাসে ওদের দেখে, বাইকের উপর থেকে নামে। কেমন আছো তোমরা? খুব ভালো আছি। আপনাকে দেখা যায় না যে ইদানিং? ঢাকা গিয়েছিলাম। তা তন্নি চুপচাপ কেন? ওহো, তুমি তো বরাবরই চুপচাপ। তন্নি একটু হাসার চেষ্টা করে। সাগর দেখতে থাকে সরলতম প্রেয়সীকে। কারণ ছাড়া এই মেয়েটাকে সাগরের একটু বেশি ভালো লাগে। তন্নি হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আসছি ভাইয়া। বলেই অথয়ের হাত
টেনে নিয়ে যেতে থাকে। সাগর মাথা নাড়িয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। মূলত তারও ক্লাস চলছে। ক্লাস ফাঁকি দিয়ে এসেছিল মায়াবতীকে এক নজর দেখতে। রাত 12টা বেজে 10 মিনিট। তন্নির ফোনটা একটু পরপরই কেঁপে উঠছে। বই মনোযোগী তন্নি সেটা খেয়াল হচ্ছে না। সে অঙ্ক মেলাতে ব্যস্ত। যখন ক্যালকুলেটরের প্রয়োজন বোধ করলো তখনই ফোনটা হাতে তুলে আর নজর পড়ে ফোনের স্ক্রিনে। সেখানে চিনিনা নামটা স্পষ্ট জলজল করছে। মূলত তন্নি সেদিন অর্ণবের নাম্বার চিনিনা নামে সেভ করেছে। কারণও আছে। কারণটা হচ্ছে অর্ণব তন্নির কল রিসিভ করেনি। হাত পা ঠান্ডা হয়ে আসে তন্নির। মাথার উপরে ফুল স্পিডে সিলিং ফ্যানের বাতাসেও সে ঘামছে। গলা শুকিয়ে যাচ্ছে। কলটা কি ধরবে? মনটা ছটফট করছে কল রিসিভ করার জন্য, আবার হাত পাও কাঁপছে। তন্নির নার্ভাসনেস কাটতে কাটতে কলটাই কেটে যায়। মুহূর্তেই তন্নির মুখটা কালো হয়ে যায়। চোখের কোণে পানি টলমল করে ওঠে। 6 মাস পরে লোকটার কণ্ঠ শোনার একটা চান্স পেল, সেটাও হাতছাড়া করে ফেললো। তন্নি, তুই সত্যি একটা গাধা, স্টুপিড ইডিয়েট। নাক টেনে ফোন নামিয়ে রাখতে যেতে আবারও ফোন কেঁপে ওঠে। সাথে কেঁপে ওঠে তন্নিও। সময় না নিয়ে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে ভেসে আসে গম্ভীর পুরুষালী কণ্ঠ। ফোন রেখে হাঁটুরে খেলছিলে ইডিয়েট। অর্ণবের ধমকে ফের কেঁপে ওঠে তন্নির। সত্তা থেমে থেমে জবাব দেয়, পড়ছিলাম। পড়বে যখন তখন আমাকে কল দিয়েছিলে কেন, স্টুপিড? তন্নি থমথমে খেয়ে যায়। সে কল করেছিল গুনে গুনে 55 দিন আগে। আজকে তো দেয়নি। তাহলে লোকটা ধমকাচ্ছে কেন? আমতা আমতা করে তন্নি জবাব দেয়, 55 দিন আগে কল করেছিলাম। তো কল দিয়েছিলে মানে ফোন হাতে নিয়ে বসে থাকবে 500 বছর। এর মধ্যে একদিন না একদিন আমি কল করবই। তন্নি কিছু না বুঝে জবাব দেয়, আচ্ছা। হাসে অর্ণব। বেলকনিতে দাঁড়িয়ে সে কথা বলছিল তন্নির সাথে। আকাশে আজকে বিশাল চাঁদ উঠেছে। চাঁদের পানে তাকিয়ে অর্ণব নরম গলায় বলে, বড় হয়েছো। তন্নি ছোট গলায় বলে, সবে 6 মাস হয়েছে, আর 6 মাস পরে 17 হবে। কল দিয়েছো কেন? এবার তন্নি পড়ে যায় বিপাকে। কি জবাব দিবে? কণ্ঠখানা একটু শুনতে কল দিয়েছিল এটা বললে নিশ্চয়ই একটা ধমক দিয়ে দিবে। আরেক দফা নিজের উপর রাগ হয় তন্নির। কেন কল করেছিল? তন্নির নীরবতায় অর্ণব আবারও প্রশ্ন করে, জলদি বলো, প্রেম করার মতো পর্যাপ্ত সময় নেই আমার। ভুলে দিয়েছিলাম। বলদারা ভুলে কল দেয়। নেক্সট টাইম কল দিবে প্রেম করার জন্য, 18+ কথা বলার জন্য। মনে থাকবে? তন্নি খানিকটা অপমানিত হয়। লোকটা বদলে গিয়েছে। কথায় কথায় শুধু বলদ, স্টুপিড ইডিয়েট। 18+ মানে বুঝো? বুঝি না। তন্নি মিথ্যে বলে ফেলে। খুব চেনে মানুষটাকে। বুঝি বললেই বলবে আমাকে বোঝাও। তখন তন্নি কিভাবে বোঝাবে? ইডিয়েট। হোয়াটসঅ্যাপে একটা 18+ মুভির লিঙ্ক পাঠিয়েছি। আজকে সারা রাত মুভিটা দেখবে A to Z। দেন কালকে আমাকে বোঝাবে। বোঝাতে না পারলে বউ দেখার জন্য প্রস্তুত থাকবে। বলেই কল কেটে দেয় অর্ণব। তন্নি আতকে ওঠে। সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। তন্নি লিঙ্কে ক্লিক করে কানে হেডফোন গুঁজে নেয়। প্রথমেই ভেসে আসে মাই ফল্ট নামটা। তন্নি সারা রাত কেটেছে নির্ঘুম। যখনই মনে পড়ছে অর্ণবের বলা কথাখানা, আমার বউ দেখার জন্য প্রস্তুত থাকবে, তখনই বুক কেঁপে উঠছে। পাষাণ পুরুষ বিয়ে করে আনবে। তন্নি কি করে দেখবে এটা? মুভি সে পুরোটা দেখেছে, একদম ঝরঝরে মুখস্থ করে ফেলেছে। অর্ণবকে সে ভালো করে বুঝাতে পারবে, কিন্তু কি করে বোঝাবে? এসব কথা অর্ণবের সামনে কি করে বলবে? লোকটা সবসময় তাকে এত বিপদে কেন ফেলে? এই যে আংটিখানা দিয়ে বিপদে ফেলেছে। তন্নি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই বুঝি মা আলমারি গুছাতে গেল আর আংটি পেয়ে গেল। অবশ্য তন্নি মনে মনে ভেবে রেখেছে ধরা পড়ে গেলে বলবে আমি পেয়েছিলাম রাস্তায়। তবুও তার ভয়ের শেষ নেই। মিথ্যা সে বলতে পারে না। তোতলে যাবে আর মা ধরে ফেলবে। নানান চিন্তায় ভোর হয়ে যায়। চোখ দুটো ফুলে কলা গাছ হয়ে আছে, সাথে লাল হয়ে গিয়েছে। তন্নির এই এক সমস্যা, ঘুম না হলে চোখ লাল হয়ে যায় এবং ফুলে যায়। সকাল সকাল গোসল সেরে নেয় তন্নি, যাতে একটু স্বাভাবিক দেখায়। ইতি বেগম চুলায় তরকারি বসিয়ে তামিমকে পড়াচ্ছে। ক্লাস টেস্ট পরীক্ষা আজকে। তার মার্ক কম পেলে তারেক পাছার ছাল তুলে নিবে। তন্নি তার লম্বা চুলগুলোতে গামছা পেঁচিয়ে মায়ের কাছে আসে। মা, হেল্প করবো? ইতি বেগম তন্নির দিকে এক পলক তাকিয়ে জবাব দেয়, কোনো দরকার নাই, যাও স্কুলের জন্য তৈরি হয়ে নাও। তন্নি আমতা আমতা করতে থাকে। আসলে সে আজকে স্কুলে যেতে চাচ্ছে না। একটু ঘুম প্রয়োজন তার, কিন্তু মাকে কি করে বলবে? দিবে এক ধমক। তন্নিকে দাঁড়িয়ে থাকতে দেখে ইতি বেগম ভ্রু কুঁচকে তাকায়। কি হলো? তোমার বাবা রুমেই আছে, স্কুলে না যাওয়ার বাহানা দিলে মায়ের মাটিতে পড়বে না। আগত্যা তন্নি মন খারাপ করে রুমে চলে আসে। বিছানায় তার ফোন রাখা। ফোনটা মৃদুস্বরে বেজে চলেছে। তন্নি ফোন তুলে কানে নেয়। অথই বল। জান, আজকে দ্রুত চলে আয়, এদিকে কাণ্ড বেঁধে গেছে একটা। তন্নির বুক কেঁপে ওঠে। হাত পায়েও মৃদু কাঁপন অনুভব করে। কাণ্ড বেঁধে গেছে মানে কি? পাষাণ পুরুষ বিয়ে করে বউ নিয়ে চলে আসলো? গলা শুকিয়ে আসে তন্নির। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখের কোণেও বোধহয় জলের দেখা মিলছে। এই তন্নি, আসছিস তো? তন্নি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে থেমে থেমে বলে, কি কাণ্ড? আসলেই দেখতে পারবি। অথই কল কেটে দেয়। চিন্তিত তন্নির গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে।
আলমারি হতে আংটিখানা বের করে বাসা থেকে বের হলে আংটি সাথে নিয়ে বের হয়। যদি অর্ণব চলে আসে আর আংটি না দেখে বকবে না। স্কুল ড্রেস পরে ব্যাগ কাঁধে ঝুলিয়ে তন্নি বের হয়। বাবা খেতে বসে গিয়েছে, সামনে রুটি আর তরকারি। হাত গুটিয়ে ফোন দেখছেন তিনি। তন্নি নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে। তন্নিকে দেখে তারেক খাওয়া শুরু করে। তন্নি সবে রুটি ছেড়ে তরকারি মিশিয়ে মুখে পুরবে তখনই তারেক বলে ওঠে, বেশ শান্তিতেই ছিলাম 6 মাস, এবার আমার অশান্তি চলে এসেছে, মেজাজ গরম হয়ে ওঠে। ইতি তামিমের মুখে খাবার পুড়ে জিজ্ঞাসা করে, অর্ণব চলে এসেছে? চমকায় তন্নি, মাথা নুইয়ে ফেলে। তখনই তারেক ধমকে বলে, খাচ্ছ না কেন? তন্নি আমতা আমতা করে খাবার মুখে দেয়। তারেক তার মুখের খাবার শেষ করে বলে, এসেছে আর এসেই মাস্টারের ছেলে ইহানকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। বিষম খায় তন্নি, খাবার গলায় আটকে যায়। ইতি বেগম পানি এগিয়ে দেয়। ঢকঢক করে পুরো গ্লাসের পানি খেয়ে নেয় তন্নি। দেখে খাবে তো, এত তাড়া কিসের তোমার? এবার তন্নি কি করে বলবে? তাড়াহুড়োর জন্য নয়, বরং অর্ণবের মারামারির কথা শুনে সে বিষম খেয়েছে। অর্ণবদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তন্নি। ভেতরে যাবে কি যাবে না এটা নিয়েই পড়েছে দ্বিধায়। এক পা এগোচ্ছে তো 2 পা পিছাচ্ছে। অর্ণবকে আজকে তন্নি কড়াকড়িভাবে কিছু কথা বলতে চায়। এসব মারামারি কেন করে সে? নেমা দাঁড়িয়ে আছো কেন? পেছন থেকে বলে আনোয়ার। তন্নি শুকনো হেসে বলে, এই তো আঙ্কেল যাচ্ছি। আনোয়ার হেসে বলে, চলো আমার সাথে। তন্নি আনোয়ারের সাথে পা মেলাতে থাকে। আনোয়ারের 2 হাতে বাজারের ব্যাগ, ব্যাগ ভর্তি নানা রকমের শাকসবজি। অর্ণবাসার আনন্দে এত বাজার করেছেন তিনি, এটা ঢের বুঝতে পারছে তন্নি। বাড়িতে প্রবেশ করতেই তন্নির নজরে পড়ে পাষাণ মানবটিকে। সে সোফায় অথয়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, হাতে তার ফোন। দৃষ্টি ফোনের দিকে। তার পায়ের কাছে অর্থি বসে আছে। সে কমলার খোসা ছাড়িয়ে অর্ণবের মুখে ঢুকিয়ে দিচ্ছে। তন্নি মুখ বাঁকায়। আহ্লাদি মানব। তন্নিকে খেয়াল করে অর্থি। আরে তন্নি, এসো এসো। অর্ণব নজর ঘুরিয়ে তাকায় তন্নির মুখ পানে, কপাল কুঁচকে ফেলে। অর্ণবের দৃষ্টি খেয়াল করে তন্নি মাথা নিচু করে ফেলে এবং ধীর পায়ে এগিয়ে আসে। এটাকে? একে তুই চিনতে পারছি না। অর্ণব নিজের চাপদারিতে হাত বুলিয়ে বলে। তন্নির বুকটা ধক করে উঠে, নয়নে অশ্রু কণারা ভিড় জমায়। অথই রাগী গলায় বলে, দা ভাই, আমার তন্নি এটা, তুই চিনতে কেন পারছিস না? অর্ণব উঠে বসে তন্নির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, কি বলছিস রে? তোর তিন্নিকে তো আগে ব্যাঙের মতো দেখাতো, এখন টিকটিকির মতো দেখাচ্ছে কেন? ব্যাঙ টিকটিকি হলে আমি চিনব কি করে? চুপ করে তন্নির 2 গাল বেয়ে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। আঁখি ভর্তি টইটুম্বুর জল নিয়ে মাথা নুয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে তন্নি। দৃষ্টি তার জমিনে। অসহ্য যন্ত্রণায় বুক পুড়ে যাচ্ছে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে, যেন সদ্য প্রেমে পড়া কিশোরীর মনে তীব্র আঘাত এনেছে। এই আঘাতের দায় ভার কার? অবশ্যই তন্নির নিজের। অর্ণব তো আর তাকে বলেনি প্রেমে পড়তে, বা ওর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেনি, ভালোবাসিও বলেনি। তাহলে তন্নির প্রেমে পড়াটা বোকামি নয় কি? নিজের বোকামির জন্য নিজেরই কষ্ট হচ্ছে। এই দায়ভার কাউকে দেওয়া মানায় না। অর্ণব বিলাতি নজর মেলে দেখছে তন্নিকে, দৃষ্টি সরছে না তার। প্রেয়সীর নয়নের অশ্রুকণা ঠিক উপলব্ধি করতে পেরেছে, কিন্তু কারণ ধরতে পারছে না। অর্ণবের পাশে বসে থাকা নিধি একটু পরপরই গা ঘেঁষে বসছে অর্ণবের। হাসতে হাসতে গায়ের উপরে এসে পড়ছে। সাধারণত নিধির স্বভাবই এমন। তবু অর্ণব যথেষ্ট চেষ্টা করছে সরে বসার, কিন্তু অর্ণব যতই সরছে নিধি ততই এগোচ্ছে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে অর্ণবের। তন্নির থেকে দৃষ্টি ফিরিয়ে নিধির দিকে তাকায়। চাপা রাগী সুরে ধমকে বলে, সরে বস নিধি। নিধি চমকায়। হাসি মুখখানা কালো হয়ে যায়, খানিকটা সরে বসে। অর্থি এবং অথই নিধির সামনে ফ্লোরে বসেছিল। ওরা মূলত লুডো খেলছে। সকলের দৃষ্টি পড়ে নিধির দিকে। তন্নিও স্পষ্ট শুনেছে অর্ণবের বলা কথাটা, চমকেছেও বেশ, আবার মনে মনে খুশিও হয়েছে। অথই তোর তিন্নিকে কি দাঁড়িয়ে থাকার জন্য ডেকেছিস? অথই কপাল চাপকায়। তন্নির কথা সে বেমালুম ভুলেই গিয়েছিল। লুডো খেলায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে প্রাণপ্রিয় সখী এখানে উপস্থিত সেটা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। দাঁড়িয়ে পড়ে অথই। তন্নির নিকটে যায়। তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। অতঃপর নাক টেনে বলে, আমি চলে যাব এখন। 2 হাতে আগলে জড়িয়ে ধরে তন্নিকে অথই। অকপটে মাথায় কয়েকটা চুমো খেয়ে নেয়। সরি জান, তোকে আজকে যেতেই দিব না, বিকেলে যাবি। জবাব দেয় না তন্নি। অথই তন্নির হাত টেনে তাকে বসায় অর্ণবের পাশে। তন্নির কাঁধ থেকে ব্যাগ নিয়ে সেটা রেখে আসে লুকিয়ে। কিছু বলতে গিয়েও বলতে পারে না তন্নি, কেননা বলার আগে দৃষ্টি পড়ে যায় অর্ণবের উপর। লোকটা ছোট ছোট চোখ করে কেমন তাকিয়ে আছে তন্নির দিকে। অর্থি লুডুর গুটি সাজাতে সাজাতে বলে, তন্নি, তোমার কি আমাদের বাড়িতে থাকতে ভালো লাগে না? কাচুমাচু হয়ে বসে তন্নি। মাথা নুইয়ে জবাব দেয়, লাগে, কিন্তু বাবা বলে দিয়েছে না আসতে, লুকিয়ে এসেছি আমি।
অর্ণব সকলের দৃষ্টির আড়ালে নিজের হাতখানা ঘুরিয়ে তন্নির পিছন দিয়ে সোফার হাতলে রাখে। ভাবখানা এমন যেন জড়িয়ে ধরেছে, অথচ তন্নির গায়ে ছোঁয়া লাগেনি। নিধি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। এই মেয়েকে তার একদমই পছন্দ না। অথই ব্যাগ রেখে আবারও নিজের জায়গায় এসে বসে পড়ে। তাতে কেস নাই তো তোমার বাপের, তাই তোমার পেছনে লেগেছে। অর্ণব অকপটে বলে দেয়। তন্নি ঘোর প্রতিবাদ জানিয়ে বলে, মোটেও বাবা আমার পেছনে লাগছে না। সে ঠিক কারণেই আসতে বারণ করে। নেহাত অথইকে ভালোবাসি, না হলে কখনো আসতাম না। তন্নির কথাখানা অর্ণবের পছন্দ হয় না। দাঁতে দাঁত চেপে কটমট দৃষ্টিতে তাকায় মায়াবতীর মুখ পানে। হাতল থেকে অতি যত্নে হাতখানা নামিয়ে তন্নির কোমরে রাখে। শিউরে উঠে তন্নি নয়ন যুগল বড় বড় করে তাকায় অর্ণবের পানে। চোখে চোখ পড়তে অর্ণব চোখ রাঙায়, যেন খেয়ে ফেলবে তাকে। শুকনো ঢোক গিলে দৃষ্টি ফিরিয়ে নেয় তন্নি। অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। অথই অর্ণবের দিকে লালগুটি এগিয়ে দিয়ে আবদারে সুরে বলে, দা ভাই তুইও খেলবি। টুন্নি তুই আমাদের জাজ, দেখবি কে চিটিং করে। অর্ণব মাথা দুলিয়ে সম্মতি পোষণ করে। খেলা শুরু হয়। অর্ণব বেশ এনজয় করে খেলছে, অথচ অস্বস্তিতে ভুগছে তন্নি। কয়েকবার চেষ্টা চালায় অর্ণবের হাতখানা সরানোর, কিন্তু পারে না। পাষাণ পুরুষ আরও শক্ত করে ধরে। যত সরাতে চেষ্টা করে ছোঁয়া তত গাঢ় হতে থাকে। খেলার এক পর্যায়ে অর্ণব বিজয়ী হয়ে যায়। তার 4টা গুটি কোর্টে চলে যায়। অর্ণব তন্নির দিকে কারোরই নজর নেই। এই ফাঁকে তন্নি নিচু গলায় বলে, সরান প্লিজ। অর্ণব তন্নির দিকে খানিকটা ঝুঁকে শুধায়, অন্যরকম ফিলিংস হচ্ছে। তন্নির থুতনিটা বুকের সাথে মিশিয়ে ফেলে। লজ্জায় হাত পা কাঁপছে। বিষয়টা অর্ণব খেয়াল করে। জান কাঁপো না প্লিজ, চুমু টুমু খেয়ে বসবো। কান দুটো গরম হয়ে ওঠে তন্নির। হাঁসফাঁস বেড়ে যায়। আসমান অথবা জমিনে চলে যেতে ইচ্ছা করে, এখানে থাকা দায়। তখন অথয়ও বিজয়ী হয়। সে লাফিয়ে ওঠে। অথয় লাফানো দেখে অর্ণবতী সাবধানে তন্নির কোমর হতে হাত সরিয়ে আনে। তন্নি হাঁপ ছেড়ে বাঁচে যেন। আশা বেগম এর রান্না করা শেষ। তিনি ডাকতে এসেছেন সকলকে। তন্নিকে দেখে তার মুখের হাসি আরো চওড়া হয়ে ওঠে। আম্মা জান তুমি এসেছো? তন্নি আশা বেগমকে জড়িয়ে ধরে আদর খেয়ে নেয়। ভালো মন্দ জিজ্ঞাসা করে তার সাথে কিচেনে চলে যায়। অর্ণব মাথা চুলকে বিড়বিড় করে বলে, আমাকে কবে জড়িয়ে ধরবে? নিধির বিষয়টা ভালো লাগে না। তন্নিকে কেন আশা বেগম এত ভালোবাসবে? এই ভালোবাসা তো নিধির পাওনা, কেননা সে এই পরিবারের বউ হবে। তন্নি সবাই ভাত মেখে মুখে পড়বে, ঠিক সেই মুহূর্তে কল করেন তারেক রহমান। ফোনটা খাবার টেবিলের উপরেই রাখা ছিল। বাবার নামটা জল জল করে উঠতেই তন্নি কেঁপে ওঠে। হাতের ভাত প্লেটে নামিয়ে রাখে। তন্নিকে বিচলিত হতে দেখে আশা বেগম মোবাইল তুলে নেয়। আলতো হেসে তন্নিকে বলে, ভয় পেও না, আমি কথা বলছি। অতএব তিনি ফোন নিয়ে অন্যদিকে চলে যায়। তন্নির পাশেই বসেছিল অর্ণব। রাগে তার চল শক্ত হয়ে উঠেছে। তোর বাবাকে আমি দেখে নেব। তন্নির আখিতে অশ্রু জমে। সে নরম গলায় বলে, আপনি কেন মারামারি করেন? সিগারেট কেন খান? তাই তো বাবা আপনাকে দেখতে পারে না। তোকে চুমু খেতে দিবি? 5 মিনিট করে চুমু খেতে দিলে আমি আর সিগারেট খাবই না। তোর উকিল বাপকে বলিস। তন্নির 2 গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অর্ণবের কথা তার পছন্দ হয়নি। লোকটা কি কিছু ভাবে না? তার কি বাবার সাথে সখ্যতা গড়ে তুলতে মন চায় না? হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তন্নি। তখনই আশা বেগম আসে। তন্নি ভয় নেই, ভাইজানকে আমি বুঝিয়ে বলেছি, উনি রাগ করবেন না। রাতে ফেরার পথে তোমায় নিয়ে যাবে। মনটা ভালো হয়ে যায় তন্নির। চোখ দুটো চিকচিক করে ওঠে। হেসে মাথা দুলিয়ে খেতে থাকে। অর্ণব এইমাত্র কি বলেছে সেটা বেমালুম ভুলেই গিয়েছে সে। অর্ণব নামক পুরুষটির প্রতি খুব বাজেভাবে আসক্ত হয়ে পড়েছে তন্নি নামক বোকারানি। সর্বক্ষণ মস্তিষ্ক জুড়ে বিচরণ করে পছন্দের পুরুষটির অবনয়ন। আখিদয় ভিজে ওঠে কারণ ছাড়ায়। প্রচণ্ড তৃষ্ণা পায় তাকে দেখার। একটুখানি তার কণ্ঠস্বর শোনার আকুলতাও বড্ড পীড়া দেয়। তবে এই অনুভূতি স্বীকার করতে নারাজ তন্নি। কাউকে জানতে দিতেও চায় না। কেউ শুনলে নিশ্চয়ই ছিছি করবে, কোথায় অর্ণব, কোথায় সে। আর অর্ণব শুনলে বাজে মেয়ে ভাবতেও দ্বিধাবোধ করবে না হয়তো। অথই জানলে বন্ধুত্ব নষ্ট করে দিবে কি? খেতে খেতে গভীর ভাবনায় বিভোর তন্নি। ভাতের থালায় আঙ্গুল নাড়ছে। মুখে বেশ কিছুক্ষণ আগে ভাত পুড়েছে, সেগুলোই এখনো রয়ে গিয়েছে। নজর এড়ায় না অর্ণব। ভ্রুকুচকে তাকায় তন্নির মুখ পানে। আঁখি ভর্তি টইটুম্বর করছে পানি। যখন তখন গালবে গড়াবে, কিন্তু কান্না করার কারণ বুঝতে পারে না। অথই এবং অর্থী তাদের মতো গল্পের আসর জমিয়েছে। আশা বেগম ছেলে মেয়েদের খেতে দিয়ে প্রস্থান করেছেন। ঢের কাজ বাকি তার। নিধি ওদের সাথে তাল মেলাচ্ছে। ওদের গল্পের টপিক হচ্ছে অর্থীকে পাত্রপক্ষ দেখতে আসবে। পছন্দ হলেই পাকা কথা ফাইনাল করে যাবে। পাত্রকে অবশ্য আর্থী আগে থেকে চেনে। অর্ণব নিজের পা দ্বারা তন্নির পা চেপে ধরে। চমকায় তন্নি। আঁখি পল্লব বড় বড় করে তাকায় অর্ণবের পানে। অর্ণব চাপা স্বরে শুধায়, কি হয়েছে, খাচ্ছ না কেন?
তন্নি আলগোছে মুখের ভাত গিলে ফেলে পরপরই বড় করে লোকমা তুলে মুখে, বা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়, খাবার গলায় আটকায়, পানির গ্লাস তুলে ঢকঢক করে পুরো গ্লাস ফাঁকা করে ফেলে। বাঁকা হাসে অর্ণব, পা ঘষতে থাকে তন্নির পায়ে। কেঁপে উঠে তন্নি, অস্বস্তিতে মাথা নুইয়ে পড়ে, রিনরিনিয়ে বলে, খাচ্ছি তো, পাটা সরান। অর্ণব নিজের খাওয়ায় মনোযোগ দেয়, জবাব দেয় না। নিধিকে পৌঁছে দিতে গিয়েছে অর্ণব, পাশাপাশি বাড়ি। তবুও নিধি জেদ ধরেছে অর্ণবের সাথে যাবে, তার ভয় করে রাস্তায়। অগত্যা বাধ্য হয়ে নিধিকে নিয়ে বের হয়েছে। তন্নির খারাপ লাগে, জেলাস হয়, আখিতে অশ্রুরা ভিড় জমায়। নিজের প্রতি নিজেই বিরক্ত তন্নি। এত কান্না কেন পাবে? অর্ণব তো তার প্রেমিক নয়, সে যা খুশি করুক। তন্নি, কাল সকাল সকাল আসবি কিন্তু তুই, তোকে ছাড়া আমার ভাল লাগে না। অথই তন্নির কাঁধে মাথা রেখে ফোন দেখতে দেখতে বলে, আচ্ছা আসবো। মুহূর্তেই অথই সোজা হয়ে বসে ফোনখানা তন্নির দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ তন্নি, সাগর ভাইয়া কি কিউট পিকচার আপলোড দিয়েছে, ভাই ছেলে আমাকে পাগল করে দেবে। হাসে তন্নি, দেখে সাগরের ফটো। অথই আলগোছে কয়েকবার চুমু খেয়ে নেয়। মারাত্মক পছন্দ করে সে সাগরকে, কথাটা অজানা নয় তন্নির। ক্লাস 8-এ থাকতে অথই জানিয়েছে মনের খবর প্রিয় সইকে। তখনই তন্নির মনে উদয় হয়, তারও যদি ফেসবুক থাকে তাহলে সে অর্ণবের ফটো দেখতে পাবে। তন্নি নিজের ফোন অথয়ের নিকট দিয়ে আবদার করে, আমাকে ফেসবুক খুলে দে। বেজায় খুশি হয় অথই, মুহূর্তে লেগে পড়ে ফেসবুক খোলার কার্যক্রমে। তন্নিও মনোযোগ সহিত দেখতে থাকে কিভাবে কি করছে অথই। ফেসবুকের প্রোফাইলে তন্নির একখানা ফটো দিয়ে দেয় অথই। তন্নি বারণ করলেও শোনে না। অতঃপর কোথা থেকে মেসেজ দিতে হবে, কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে ভিডিও দেখতে হবে সব বুঝিয়ে দেয়। তন্নিও আয়ত্ত করে নেয় সবটা। আশা বেগম ডাকে তন্নিকে, জানায় তার বাবা এসেছে। ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে বাবার নিকট যায় তন্নি। ঢের জানে 1 মিনিটও বসবে না, তার বাবা হলো তাই। তন্নি যেতেই তন্নির হাত ধরে আশা বেগমের থেকে বিদায় নেয়। আশা বেগম আবদার রাখে কালকে তন্নি এবং তামিমকে আসতে দিতে। তারেক রহমান পৌঁছে দিবে বলে বেরিয়ে পড়ে। অটো নিয়েই এসেছিল তারেক। মেয়েকে নিয়ে অটোতে বসে পড়ে, বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় তন্নি। তারেক মেয়ের মাথায় হাত বুলিয়ে শুধায়, খারাপ লাগছে? একটুখানি। বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। প্রত্যুত্তরে তন্নি কিছু বলে না। রাত 12টা বেজে 48 মিনিট। বই পড়া শেষ করে ফোন ঘাঁটছে তন্নি। ফেসবুকের নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হাসছে। ভীষণ মজার মজার পোস্ট সামনে পড়ছে। কয়েক ঘন্টায় সে ফেসবুকে আসক্ত হয়ে গিয়েছে। অথয়ের সাথেও চ্যাটিং করেছে বেশ কিছুক্ষণ। সাগর মেসেজ দিচ্ছে, সে তন্নির ফটো দেখে চিনেছে এবং সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। বোকা তন্নি একসেপ্ট করে নিয়েছে। অবশ্য যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে তাকেই একসেপ্ট করছে। তন্নি সাগরকে রিপ্লাই দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে ফোন কেঁপে ওঠে। চিনিনা নাম্বার থেকে কল এসেছে। থমকায় তন্নি। খুশিও হয় বটে, আবারও ভয় পায়। বুক টিপটিপ করতে থাকে। জিভ দ্বারা ওষ্ঠ ভিজিয়ে কল রিসিভ করে। আমি ওয়েট করছি। অর্ণবের গম্ভীর কণ্ঠস্বরে কেঁপে ওঠে তন্নির সত্তা। লোকটা কি রেগে আছে? এখন আমি ওয়েট করছি, 5 মিনিট দিলাম, না আসলে সিন্ডিকেট করব, তোমার উকিল বাপের সাথে ঝগড়া করব। কল কেটে দেয় অর্ণব। চিন্তিত হয়ে পড়ে তন্নি। দাঁত দ্বারা নখ কাটতে থাকে। কিভাবে যাবে বাইরে? বাবা মা যদি দেখে ফেলে মেরেই দিবে তন্নিকে। ভাবতে ভাবতে আধা ঘন্টা কাটিয়ে দেয় তন্নি। অতঃপর চুলগুলো শক্ত করে খোপা বেঁধে ফোনটা বুকে চেপে ধীরগতিতে দরজা খুলে বের হয়। সামনের গেট খুলে বের হলে ধরা পড়ার চান্স থাকবে, তাই বাড়ির পেছনের দিকে যায় তন্নি। বাবা মায়ের রুমের নজর বুলিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। দূরে মেন রোডে দেখা যাচ্ছে একখানা জিপ গাড়ি। সোডিয়ামের আলোতে চকচক করছে জিপখানা। তন্নি ঢের বুঝতে পারে এই গাড়িতে রয়েছে নিষ্ঠুর মানব। সময় বিলম্ব না করে দৌড়ে গাড়ির নিকট পৌঁছায়। অর্ণব গাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তন্নি ভীতি নয়নে অর্ণবের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। এখনো বুক ঢিপঢিপ করছে, তার হাতে পায়ে মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। পানির প্রয়োজনীয়তা অনুভব করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। অর্ণব সিগারেটের শেষ টান দিয়ে জমিনে ফেলে, পা দ্বারা পিষে দেয় সিগারেটের বাকি অংশ। অতঃপর পূর্ণ দৃষ্টিতে তাকায় তন্নির পানে। অর্ণবের চাহনিতে তন্নি মাথা নুইয়ে ফেলে, ফোনখানা শক্ত করে ধরে। এতক্ষণ লাগে আসতে? জামাই ছাড়ছিল না, আদর খাচ্ছিল ইডিয়েট। একটু বেশি গম্ভীর শোনালো অর্ণবের কণ্ঠস্বর। ভূমিকম্পের মতো কেঁপে ওঠে তন্নি। পিছিয়ে যায় দুপা। ওষ্ঠদয় হালকা কেঁপে ওঠে। ঢের জানতো লোকটা এমন লাগাম ছাড়া কথা বলবে, এই জন্যে রাত দুপুরে ডেকেছে। পাষাণ কি না? অর্ণব দুপা এগিয়ে আসে তন্নির দিকে। বিলাই আখি পল্লব ছোট করে শুধায়, ফেসবুক লাগবে তোর, ছেলেদের সাথে কথা বলতে হবে। চট করে অর্ণবের মুখ পানে তাকায় তন্নি। রাগের কারণ উপলব্ধি করে মুহূর্তেই বলে, আমি ডিলিট করে দিচ্ছি ফেসবুক, সরি। বাকিটা শেষ করতে পারে না তন্নি। অর্ণব তার হাত থেকে ফোনটা নিয়ে সজোরে আঘাত করে পিচঢালা রাস্তায়। মুহূর্তে বিকট শব্দে কয়েক খণ্ড হয়ে যায় 20,000 টাকার ফোন। দুই হাতে কান চেপে কয়েক পা পিছিয়ে যায় তন্নি। ভয়ে আত্মা কেঁপে উঠেছে তার। মৃদু কাঁপছে শরীর। দুই গাল বেয়ে কয়েকটা ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। ভাঙা ফোনের দিকে নজর পড়তে ফুপিয়ে কেঁদে ওঠে।
আমার ফোন। নিচু হয়ে ফোনের ভাঙা অংশ তুলতে যেতেই অর্ণব তন্নিকে জাপটে জড়িয়ে ধরে। তন্নির মাথাখানা অর্ণবের বুকে চেপে ধরে। অতিরিক্ত পাকনা তুই, তোর ফোন লাগবে না। ধীর গলায় বলে অর্ণব। তন্নি বোধহয় শুনতে পেল না, সে কান্নাকাটিতে বড়ই ব্যস্ত। অর্ণবের শার্ট ভিজে যাচ্ছে তন্নির চোখের পানিতে। বেশ কিছুক্ষণ কান্না করে থামে তন্নি। অর্ণবের থেকে সরে আসতে চায়, অর্ণবও ছেড়ে দেয়। মাথা নিচু করে দাঁড়ায়। তন্নি এখনো ফুপিয়ে যাচ্ছে। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বললে জানে মেরে দেবো তোকে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তন্নি। একটু সাহস বাড়িয়ে বলে, আপনি নিধি আপুর সাথে কথা বলেন? অর্ণব ভ্রুকুচকে তাকায়। এবার তন্নি বিপাকে পড়ে, কি বলবে। দৃষ্টি ঘোরাতে থাকে এদিক ওদিক, হাত দ্বারা হাত ঘষে। কান্না থেমে গেছে। আমি নিধির সাথে কথা বলবো, তোকে বিয়ে করব, বাচ্চা দিব, বাট তুই কোনো ছেলের সাথে কথা বলবি না। ইটস মাই অর্ডার। অভিমানে বুক ভারী হয়ে আসে তন্নির। রাস্তা হতে কুড়িয়ে নেয় ভাঙা ফোনের টুকরো, তা হতে উদ্ধার করে সিম এবং মেমোরি। অতঃপর আসছি বলেই চলে যেতে নিলে অর্ণব হাত ধরে ফেলে, সামনে দাঁড় করায়। আমি যেতে বলিনি। বাবা রাতে কয়েকবার আমার রুমে যায়, গিয়ে যদি আমায় না দেখে তখন বলবি হবু জামাইয়ের সাথে রোমান্স করতে গিয়েছিলাম। তন্নি চোখ মুখ কুচকে ফেলে। মনে মনে কয়েকশো বার অসভ্য শব্দটা ওড়ায়। অর্ণব নজর বুলায় মায়াবতীর সত্তায়। পিঙ্ক কালার টি শার্ট এবং কালো প্লাজো পরনে। তাড়াহুড়োই বোধহয় ওড়না আনতে ভুলে গিয়েছে। এই রূপে কখনোই দেখা হয়নি মেয়েটিকে। আমার যেতে হবে, অনেক রাত হয়েছে। বাই এনি চান্স বাবা যদি দেখে ফেলে, মেরেই ফেলবে আমায়। তন্নির কণ্ঠস্বরে ভয় স্পষ্ট। মেয়েটা বোধহয় কাঁপছে, তবে এই ভয়টা এতক্ষণ ছিল না। ফোনের শোকে অস্থির হয়েছিল, এবার বোধহয় ফোনের কথা ভুলতে বসেছে। অর্ণব বুকে হাত গুজে গম্ভীর নয়নে দেখছে। পা হতে মাথা অবধি নজর বুলাচ্ছে। এক রত্তি মেয়ে অর্ণব চৌধুরীর বুকে আগুন জ্বালাচ্ছে, মানা যায়? আমার যেতে ইচ্ছে করছে না, এখানে আগুন জ্বলছে, শান্তি পাচ্ছি না। ছটফটিয়ে উঠে তন্নি। অস্থির হয়ে উঠে নয়নজোড়া, ব্যথিত গলায় শুধায়, শরীর খারাপ লাগছে? তোকে কয়েকটা চুমু খেতে নিলে শরীরটা ঠান্ডা লাগবে, নাকি তুই খাবি? লজ্জায় কান গরম হয়ে ওঠে তন্নির। মাথা নুইয়ে ফেলে, বুকে গিয়ে থুতনি মেশে। লোকটার সামনে থেকে ভ্যানিশ হতে পারলে ভালো হতো, লজ্জা কমতো, কিন্তু ম্যাজিক তো তন্নি জানে না। চুমুকে অর্ণবকে কথা শেষ করতে না দিয়ে তন্নি রিনরিনিয়ে বলে ওঠে, আমি কেন চুমু দিব? প্রপোজ তো করেননি আমায়, ভালোবাসিও তো বলেননি। ভ্রু কুচকে তাকায় অর্ণব তন্নির মুখ পানে। বড্ড সাহসী হচ্ছে মেয়েটা, দিনে দিনে প্রশ্ন করতে শিখে গেছে। বাহ, আমি প্রপোজ করলে তুমি সহ্য করতে পারবে? ভালোবাসি বলে চুমুতে থেমে থাকবো না, ডিরেক্ট বাসর করবো। কবুল বলার ধৈর্য থাকবে না আমার। হতাশার নিঃশ্বাস ফেলে তন্নি। এই লোকটার সাথে কথায় পেরে উঠবে না। ভাগ্য ভালো ধমক দেয়নি। অর্ণব দুপা এগিয়ে আসে তন্নির দিকে, তন্নি দুপা পিছিয়ে যায়। বিরক্তিতে নাক কুচকায় অর্ণব। ধমকের সুরে বলে, প্রবলেম কি? হ্যাঁ, পিছাচ্ছ কেন? কেঁপে ওঠে তন্নির সত্তা। শুকনো ঢোক গিলে বলে, আমার যেতে হবে। ব্যাস বলেই তন্নি দৌড়ে চলে যায়। একবার পেছনে ফিরে তাকায় না। অর্ণব ভ্রু কুচকে তাকিয়ে থাকে। বেশ সাহস বেড়েছে মেয়েটার। বিড়বিড় করে বলে, সামনে পেয়ে একবার। সকালবেলা ভয়ে ভয়ে খাবার টেবিলে গিয়ে বসে তন্নি। মানুষ বলে না, বিপদ যখন আসে চারিদিক থেকে আসে, তন্নির হয়েছে সেই অবস্থা। প্রথমত গতকাল রাতে অর্ণব মোবাইল ভেঙে ফেলেছে, তার উপর মা আলমারি গোছাতে গিয়ে আংটিখানা পেয়েছে। তন্নিকে অবশ্য এখন পর্যন্ত কিছুই জিজ্ঞাসা করেনি, তবে খাবার টেবিলে বাবার সম্মুখীন হতে হবে বেশ জানে তন্নি। তারেক রহমানের সামনে আজকে খাবারের থালা নেই, বিচার করেই সে খাবারে হাত দেবে চতুর তন্নি বুঝে যায়। আখিতে অশ্রুকণা জমে, কি জবাব দেবে মনে মনে কথা সাজাতে থাকে। মিথ্যা তনি বলতে পারে না, তবে মনে মনে প্রে করে যাতে ঠিকঠাক মিথ্যা বলতে পারে, নাহলে আজকে বাবার ধমকে মূর্ছা যাবে তন্নি। তামিম নেই খাবার টেবিলে, নিশ্চয়ই সে এখন রেডি হচ্ছে অর্ণবের বাড়ি যাবে বলে। পিনপিন নীরবতার অবসান ঘটিয়ে ইতি বেগম বলে, আন্টি তোমার মেয়ে কুড়িয়ে পেয়েছে, এটা নিশ্চিত আমি। তবে ওকে জিজ্ঞেস করো এত দামি আংটি কেন লুকালো, আমাদের কেন বললো না? আমি কিছু বললে তো আবার সৎমা হয়ে যাব, তুমিই বলো। শব্দ করে কেঁদে উঠে তন্নি। টপ টপ করে চোখের পানি পড়তে থাকে টেবিলের ওপর। বিরক্তির নিঃশ্বাস ফেলে ইতি বেগম। এমের চোখে আল্লাহ কত পানি দিয়েছে, কিছু বলার আগেই কেঁদে কুটে বন্যা বানিয়ে ফেলবে। তারেক রহমান চোখ পাকিয়ে তাকায় ইতি বেগমের পানে। থেমে যায় ইতি। তিনি নরম গলায় তন্নিকে শুধায়, আম্মু বলনি কোনো বাবাকে? দুই হাতে চোখের পানি মুছে নেয় তন্নি। বাবার প্ররোচনায় আহ্লাদি হয়ে জবাব দেয়, ভয় পেয়েছি। ব্যাস, আর কি বলবে তারেক? মেয়ে তার একটু বেশি ভীতু এবং সরল সহজ। ভয় পেয়ে লুকিয়েছিল, এতে সন্দেহ নেই। তারেক এবং ইতির তন্নির স্বভাব সম্বন্ধে অবগত তারা। ইতি বেগম প্রসঙ্গ পাল্টাতে থালাতে ভাজি দিতে দিতে বলে, থাক এসব, এখন তোমার অফিসে দেরি হচ্ছে, খেয়ে নাও।
তন্নি কান্না থামাও, তোমাকে কেউ বকেনি, শুধু জিজ্ঞেস করেছে। কিন্তু তন্নির কান্না থামে না, সে আবারও কাঁদতে কাঁদতে বলে, আমি অন্য কারণে কেঁদেছি। ভ্রু কুচকে তাকায় ইতি বেগম। তারেকও আগ্রহী হয়ে মেতে মনোযোগ দেয়। ফোন হারিয়ে ফেলেছি। মাথা নুইয়ে বলে ফেলেন তন্নি। তারেক নিজের প্লেট কাছে টেনে রুটি ছিঁড়তে ছিঁড়তে বলে, আমি খুশি হয়েছি। ফোন চালানোর বয়স তোমার হয়নি, তোমার মামা কিনে দিয়েছিল, বিধায় বারণ করতে পারিনি। এবার ভালো হয়েছে, পড়াশোনায় মন দাও, ভার্সিটিতে যখন যাবে তখন কিনে দিব আমি। অসন্তুষ্ট ইতি বেগম সহজভাবে নিতে পারছে না, এত দামি ফোনটা এভাবে হারিয়ে ফেলবে। এই মেয়ে ছোট নাকি? ঢের বয়স হয়েছে, বয়সের তুলনায় বেশি বোকা, কবে চালাক হবে। অথৈদের বাসায় ওদের দিয়ে তিনি যাবেন কোর্টে। তামিম বেশ খুশি, লাফিয়ে লাফিয়ে হাঁটছে সে। অর্ণবের থেকে বেশ কিছু মারপিট শিখবে এটাও ভেবে নিয়েছে। যাওয়ার পথে অটো থামিয়ে মসজিদের দান বাক্সে অর্ণবের দেওয়া আংটিখানা রেখে যায় তারেক। রাস্তা হতে পাওয়া জিনিস মসজিদে দিয়ে দিতে হয়। আবারও আখিতে অশ্রু জমে তন্নির। অর্ণবকে কি জবাব দিবে? লোকটা তো একদমই শুনবে না তন্নির কথা, উল্টো ধমকে শেষ করবে তন্নিকে। অথয়ের আজকে ঈদ, সকাল থেকে সাজুগুজু করছে সে। পার্পেল রঙের 3 পিস গায়ে জড়িয়েছে, গোলাপি ওষ্ঠদয় রাঙিয়েছে লাল রঙের লিপস্টিক দ্বারা। কোমর সমান লম্বা চুলগুলো বেনুনি গেঁথেছে, ভ্রু সমান করে কাটা চুলগুলো একটু পরিপাটি করে আঁচড়ে নেয়। 2 হাতে পার্পল রঙের চুড়ি পরেছে। এবার আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সাগরের চোখে ভালো লাগবে তো তাকে, নাকি আরো একটু সাজুগুজু করবে? অবশ্য ভারী মেকআপ করতে পারে না অথয়, সাহায্য লাগবে আর্থির। কিন্তু আর্থি তো নিজে সাজতে ব্যস্ত। অতঃপর অথয় নিজেকে বোঝায়, এভাবেই সাগরের চোখে ভালো লাগবে। তন্নি তামিমকে বোঝাতে বোঝাতে অথয়দের বাড়িতে ঢুকে। তামিম বুঝেছে কিনা কে জানে, তবে মাথা নেড়ে সম্মতি দিয়েছে, এতেই সন্তুষ্ট তন্নি। আশা বেগমের একমাত্র বোন সুমি বেগম এসেছেন। সুমি বেগমের বিয়ে হয়েছে, 29 বছর হবে। কন্যা সন্তানের জননী হয়েছেন বিয়ের 15 বছর পরে। ভাসুরের ছেলেকে দত্তক নিয়েছিলেন তিনি। ভাসুর মারা যাওয়ার পরে কোলে তুলে নিয়েছিলেন ছোট্ট এতিম বাচ্চাটাকে। সেই ছেলের বয়স এখন 27 বছর। ছেলেকেও সাথে নিয়ে এসেছেন সুমি বেগম। ছেলেটার নাম আদিল এবং মেয়ের নাম আখি। রান্নাঘরে সুমি এবং আশা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছেন। কিচেনে অচেনা মানুষ দেখে তন্নি তামিমকে নিয়ে সোজা অথয়ের রুমে আসে। তামিমকে দেখে অথই লাফিয়ে ওঠে, দৌড়ে এসে জড়িয়ে ধরে। ভীষণ ভালোবাসে সে তামিমকে। তন্নির খেয়াল নেই তার। আহ্লাদে গদগদ হয়ে অথই বলে, তামিম, ভিডিও গেমস খেলবি? তামিম সম্মতি প্রকাশ করে। মুহূর্তেই দুজন ভিডিও গেমস খেলায় ব্যস্ত হয়ে পড়ে। তন্নি বেশ জানে এবার একা একা বসে থাকতে হবে, তাই সে বেরিয়ে পড়ে রুম হতে। কিচেনেই যাবে এবং আশা বেগমকে সাহায্য করবে। অচেনা মানুষটা তো মেয়েই, কিন্তু কিচেনে যাওয়ার আগে আর্থির সামনে পড়ে। সে মুখে ফেস মাস্ক লাগিয়ে কানার মতো হাঁটছে। তন্নিকে দেখে বোধহয় একটু স্বস্তি পেল। মাস্ক থাকায় কথা বলতে অসুবিধা হচ্ছে, তবুও টেনে টেনে বলে, তন্নি, ভাইকে একটু ডেকে দে তো, ওরা চলে আসবে এখনই। কিন্তু ভাইয়ের ঘুম আজকে ভাঙবে কি না কে জানে। বনু, তুই একটু ডেকে তুল ওকে। তন্নি এবার মানা করবে কি করে বলবে? আপু, তোমার অশুভ ভাই আমায় দেখলেই খালি চুমু খেতে চায়। কিন্তু না বললে তো আবার বাঘের গুহায় পা রাখতে হবে। তন্নির চোখে মুখে নার্ভাসনেস দেখে আর্থি প্রশ্ন করে, কি হলো তন্নি, যাবে না? তন্নি আমতা আমতা করে জবাব দেয়, তোমার ভাই আমায় একা পেলেই খালি বলতে বলতে থেমে যায়। দাঁত দ্বারা জিভ কাটে। ছিছি, মুখ ফসকে কি বলে ফেললো? আর্থি কি ভাববে? হেসে ফেললো আর্থি। তন্নির মাথায় গাঁটটা মেরে বলে, বলিস কি রে, কয়টা চুমু খেয়েছে রে? অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে তন্নি। নিজের কথার জালে নিজেই ফেসেছে। এত বেশি কথা বলার প্রয়োজন ছিল কি? তন্নির থেকে জবাব না পেয়ে আর্থি বলে, 100 হবে? মাত্র 3টা চুমু খেয়েছে, তবে আর খেতে পারবে না। ভ্রু কুচকে আর্থি শুধায়, কেন? এবার চুমু খেতে আসলে না ঠোঁট সেলাই করে দিব। তুই তো নিয়ে, আমি তো পেছনে আছি। এবার বিসমিল্লা বলে যা তো। ধবধবে সাদা বেডে উপর হয়ে শুয়ে ঘুমিয়ে আছে অর্ণব। উদামগা, কোমর অব্দি কম্বল জড়ানো, বালিশ পড়ে আছে ফ্লোরে। কোলবালিশ পড়বে ভাব। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো, লজ্জায় লাল হয়ে যায় তন্নি। ছিছি, নির্লজ্জ পুরুষ, এভাবে দরজা খোলা রেখে খালি গায়ে কেউ ঘুমায়? শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে যায় তন্নি। বেড থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে অর্ণবকে ডাকে, এই যে শুনছেন, উঠুন না। মুহূর্তে এক লাফে উঠে বসে। ঘুম চড়ানো আখিদয়ে প্রেয়সীর অবয়ন স্পষ্ট, কিন্তু সে এখানে কেন? আবার মায়া জড়ানো আবেদনময়ী ডাক, এসব বাস্তব? অবশ্যই নয়, নির্ঘাত স্বপ্ন। কয়েকবার পাপড়ি ঝাপটায় অর্ণব, ঘুম কাটানোর প্রয়াস মাত্র। ভয়ার্তক তন্নি গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। অর্ণবের রিয়াকশন দেখে কথা বলার ভাষা হারিয়েছে। নেহাতি আবার থমকে না ওঠে। লোকটা গম্ভীর স্বরে ধমকে বড্ড ভয় পায় তন্নি। সে চায় লোকটা একটু ভালো করে কথা বলুক, মিষ্টি স্বরে হাসুক, এতেই হৃদয় জোড়াবে তন্নি। তবে লোকটার
তবে লোকটার এহেন চাহনিতেও ঘাবড়াচ্ছে। অসুস্থ কি বা খারাপ স্বপ্ন দেখেছে? কাছে আসো। শীতল স্বরে ডাকে অর্ণব। চমকায় তন্নি, দু পা পিছিয়ে যায়। অন্য ভাবনায় বিভোর ছিল বিধায় সামান্য ডাকেও ভয় পেয়েছে। তবে তার চাহনি ঠিক লাগছে না। নির্ঘাত দুষ্টুমি ভর করেছে মস্তিষ্কে। আসতে বললাম তো। আবারও বলে ওঠে অর্ণব। তন্নি দৃষ্টি ঘোরায় দরজার দিকে, কেউ আসছে কিনা। ফাঁকা রুমে প্রাপ্তবয়স্ক দুজন নরনারীর সঙ্গ নিশ্চয়ই ভালো নয়। বাড়ির অন্য সদস্যরাও দেখলেও ভালো বলবে না। জিহবাধারা ওষ্ঠ ভিজিয়ে রিনরিনিয়ে তন্নি জবাব দেয়, আরতি আপু উঠতে বলেছে আপনাকে, মেহমান চলে আসছে প্রায়। তো বোধ হয় অর্ণবের। আড়াআড়ি এইভাবে ভ্রুকুচকে পূর্ণ দৃষ্টিতে তাকায় তন্নির মুখ পানে। বরাবরই মেয়েটা মাথায় ঘোমটা টেনে থাকে। পার্পল রঙের সুতি ওড়না দ্বারা মাথা ঢাকা। গোলগাল মুখখানায় ভয় স্পষ্ট। হাত পাও বোধ হয় মৃদু কাঁপছে। অর্ণব আন্দাজ করতে পারে না। নজর ঘুরিয়ে অর্ণব ধমকে বলে ওঠে, কাছে আসতে বলছি, খেয়ে ফেলবো না। কেঁপে ওঠে তন্নির সত্তা। ধীর পায়ে এগিয়ে আসে, খাটের কাছাকাছি মাথা নুইয়ে দাঁড়ায়। অর্ণব কম্বল ফেলে হাঁটুতে ভর দিয়ে তন্নির মুখোমুখি হয়। সময় বিলম্ব না করে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটাকে। মুহূর্তেই আঁখি পল্লব বড় বড় করে ফেলে তন্নি। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তন্নির ঘাড়ে মুখ ডুবিয়ে ছোট করে চুমু খেতেও ভোলে না অর্ণব। অত পথ ছেড়ে দেয়। তন্নি এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস টানছে কিনা কে জানে। অর্ণব বিছানা থেকে নামতে নামতে বলে, স্বাভাবিক হও ইডিয়েট। নড়ে চড়ে লজ্জায় লাল হয়ে ওঠে তন্নি। অর্ণব কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এটা মর্নিং হাগ ছিল। এবার বিছানা গুছিয়ে খাবারটা থেকে আমার শার্ট বের করে রাখো। আমি শাওয়ার নিয়ে আসতেছি। আর হ্যাঁ, আমি না আসা পর্যন্ত একদম যাবে না রুম থেকে। বলেই বাথরুমে ঢুকে পড়ে অর্ণব। অর্ণব যেতে শান্তিতে নিঃশ্বাস ফেলে তন্নি। ঘাড়ে চুমু খাওয়ার স্থানে হাত বুলায়। এখনো যেন ভেজা ভাবটা রয়েই গেছে। হার্টবিট লাফাচ্ছে। লোকটা কবে জানি তন্নিকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। দীর্ঘ শ্বাস ফেলে তন্নি চটজলদি বিছানা গোছানোর কাজে লেগে পড়ে। বিছানা গুটিয়ে কাবার থেকে শার্ট প্যান্ট বের করে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। লোকটাকে দিয়ে বিশ্বাস নেই। না জানি আবার কি করে বসবে। অসভ্য কিনা। সাজুগুজুতে আর্থি এক্সপার্ট। সে একা একাই সাজছে। শাড়ি পরতেও কারো সাহায্য নিচ্ছে না। অথই অধীর আগ্রহে বসেছিল বোনকে সাজাবে বলে। কিন্তু আর্থি তার থেকে সাজবে না বিধায় জোর করে তন্নিকে সাজিয়ে দিচ্ছে। তন্নিও সাজতে ইচ্ছুক না। ভারী লজ্জা লাগে তার। সাজুগুজু করে সকলের সামনে যাবে কি করে। তবে অথইকে না করার সাহস তার নেই। কষ্ট পায় যদি। আঁখি বসে বসে দেখছে শুধু। তাকে আগে সাজিয়ে দিয়েছে অথই। তন্নির সাথেও আঁখির বেশ ভাব জমেছে। শরীফ আহমেদের দুই পুত্র শাফিন এবং সাগর। শাফিন বড় পুত্র, সে পুলিশে চাকরি করে এবং ছোট ছেলে সাগর অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। শরীফের স্ত্রী রাবিয়া প্রাইমারি স্কুল টিচার। আনোয়ার চৌধুরীর সাথে শরীফের পরিচয় হয়েছে বিজনেস ট্যুরে গিয়ে, এবং তারপর জানতে পেরেছে তাদের ছেলে মেয়ের রিলেশনশিপে আছে। তাই আর সময় বিলম্ব না করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। অর্ণবার তামিম গিয়ে পাড়ার মোড় হতে এগিয়ে নিয়ে আসে ওনাদের। সুমি এবং আশার রান্নাবান্না শেষ। কথাবার্তা এবং হালকা নাস্তা পানি খাওয়ার পর্ব শেষ হতে আর্থিকে নিয়ে আসতে বলা হয়। অর্ণব সাগরের পাশে বসে আছে। তার কোলে তামিম। তামিম এক মুহূর্তের জন্য অর্ণবকে একা ছাড়ছে না। আদিলের এসবে মন নেই। সে এক কোণায় বসে ফোন, যেন ফোনের থেকে গুরুত্বপূর্ণ এই দুনিয়ায় আর কিছুই নেই। অথই, তন্নি এবং আঁখি নিয়ে আসে আর্থিকে। তন্নি আসতে চায়নি, কিন্তু আর্থি এবং অথই তো ছাড়ার পাত্রী নয়। মাথার ঘুমটা আরো একটু বেশি করে টেনেছে তন্নি। সাজুগুজু করার জন্য বেশ আনইজি ফিল হচ্ছে। মনে হচ্ছে তাকে ভীষণ বাজে দেখাচ্ছে। আর্থিকে বসানো হয় রাবেয়া বেগমের পাশে। অথই, তন্নি এবং আঁখি আদিলের পাশে গিয়ে বসে। সাগর উসখুস করছে। চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠেছে, যেন যে অনাকাঙ্ক্ষিত জিনিস দেখে ফেলেছে। অর্ণব বেশ খেয়াল করে বিষয়টা। এক পর্যায়ে ছেলে মেয়েকে আলাদা কথা বলার জন্য স্পেস দেওয়া হয়। অথই আর তন্নি ওদের নিয়ে ছাদে যায়। সাগরও যায় ওদের সাথে। অর্ণব খানিকক্ষণ তাকিয়ে থাকে। কিছু বলবে, তখনই মা আর খালার ফিসফিসানি কানে আসে অর্ণবের। আশা, ওই মেয়েটাকে? অথয়ের বান্ধবী, বেশ ভালো মেয়ে। আমার খুব পছন্দ হয়েছে। আমার আদিলের সাথে নেওয়ার কথা ভাবছি। এটা তো বেশ ভালো কথা। আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি, তন্নির মতো ভালো মেয়ে দুটো নেই। ফ্যামিলিও ভালো, কিন্তু বয়সটা কম। কথা তো বলি, সেরকম হলে আংটি পরিয়ে রাখবো। 18তে পা রাখলে তুলে নেব। রাগে চোয়াল শক্ত করে ফেলে অর্ণব। তামিমকে ফিসফিস করে বলে, তোমার আপিকে বলো আমার রুমে আসতে তাড়াতাড়ি। তামিম দৌড়ে ছাদের দিকে যায়। কিছু একটা ভেবে অর্ণব নিজেও ছাদের দিকে পা বাড়ায়। খানিকটা দূরে আর্থি এবং শাফিন কথা বলছে। সাগরের দৃষ্টি তন্নিতে আবদ্ধ। অথই এটা সেটা বলেই যাচ্ছে। সাগর হু হা জবাব দিচ্ছে। তন্নি মনোযোগ দিয়ে অথয়ের কথা শুনছে। এক পর্যায়ে সাগর বলে ওঠে, তোমাকে ভীষণ সুন্দর লাগছে তন্নি। একটু চমকায় তন্নি। মুচকি এসে ধন্যবাদ জানায়। সাগর আবারও বলে,
অতই তোমাকে পিচ্ছি পিচ্ছি লাগছে। অথই খানিকটা মন খারাপ করে বলে, বড় বড় লাগবে কি করলে? তখনই তামিম আসে তন্নির হাত ধরে। কি হয়েছে ভাই? তুমি চলো আমার সাথে, 2 পেয়েছে। তন্নি তামিমকে নিয়ে চলে আসে। দরজা অবধি আসতেই দেখতে পায় অর্ণব দাঁড়িয়ে আছে। ভারী রূপবতী হয়েছে দেখছি, ওতে তিন্নি যে দেখি সেই দেওয়ানা হয়ে যায়। বাপ্পা সুবি বেগমের ধৈর্য বরাবরই কম, তার তর্স হয়েছে না। এক্ষুনি তন্নির সাথে কথা বলতে হবে। আশা বেগমকে একা মেহমানদের আপ্যায়ন করতে দিয়ে তিনি চলে এসেছে তন্নির খোঁজে। মেয়েটার চুল এবং উচ্চতা মেপে দেখবে, সবকিছু ঠিকঠাক থাকলে আদিলকেও এখনই দেখাবে মেয়ে। তিনি ঢের জানে তার ছেলের কোনো প্রেমিকা নেই, ঠিকই তন্নিকে পছন্দ করবে। তারপর মেয়ের বাবাকে 7-5 বুঝিয়ে তুলে নিয়ে যাবে মেয়েকে, তার সংসার পরিপূর্ণ হবে এবার। তন্নি ঢের বুঝেছে সাজুগুজু করার জন্য অর্ণব এমন রাগি রাগি গলায় কথা বলছে। ওড়নার কোনা টেনে ঠোঁটে থাকা লিপস্টিক মুছতে থাকে তন্নি, যার ফলে মাথার ঘোমটা খুলে যায়। সরু চোখে অর্ণব তন্নির কর্মকাণ্ড দেখছে শুধু। তখনই সেখানে উপস্থিত হয় সুমি বেগম। বড় একখানা খোপা দেখে বলে ওঠে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ঘন চুল। মা, তোমার চুল একটু খুলে দেখি। বলতে বলতেই চুলের কাটা খুলে নেয়। পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে একগুচ্ছ ঘন কালো কেশ। সুমি বেগম বেজায় খুশি, এমনটাই আশা করেছিলেন তিনি। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কি বলবে সে বা বলা উচিত। বেশ বুঝতে পারছে সামনে থাকা লোকটা রেগে বম হয়ে আছে, কিন্তু কেন? মহিলাটি তো ওনারই খালা লাগে, তাহলে একটু প্রশংসা করাতে এতটা রাগ কেন করছে? তন্নির ছোট মাথায় ঢুকে না বিষয়টা। তামিম চলে গিয়েছে আগেই, তার এক জায়গায় স্থির হয়ে থাকতে একদমই ভালো লাগে না। মা, তুমি চলো আমার সাথে, কথা আছে আমার। তন্নির হাত ধরে এক পা এগোয় সুমি বেগম। তখনই অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে, মামুনি তুমি যাও, ওর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। সুমি বেগম ভ্রু কুঁচকে তাকায়। কি কথা তোর আমার সাথে? পার্সোনাল কথা মামুনি, তুমি যাও। অগত্যা সুমি বেগম চলে যায়। যাওয়ার আগে অবশ্য তন্নিকে বলতে ভুলে না, তাড়াতাড়ি এসো। তিনি যেতেই অর্ণব বুকে হাত গুজে সোজা হয়ে দাঁড়ায়। ফর্সা মুখশ্রী বরাবরের থেকে একটু বেশি গম্ভীর হয়ে আছে, আর চোখে এক পলক তাকায় তন্নি। বড় হয়ে গেছিস? এই প্রশ্নের জবাব কি দেবে তন্নি? বড় তো সে হয়েছে, এভাবে প্রশ্ন করার কি আছে? এই লোকটার সামনে আসলে তন্নি সমস্ত প্রশ্ন এলোমেলো হয়ে যায়। ফটর ফটর করে কথা বলে মুখটা যেন চুপসে যায়, গলা দিয়ে আওয়াজ বের হওয়া দায়। তন্নির নীরবতায় অর্ণবের রাগ বাড়ে। কুচকুচে কালো লম্বা চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয়। চমকায় তন্নি, লজ্জাও পায় বটে। কেউ তো চুলে হাত দিচ্ছে, খুলে দিচ্ছে, বিয়ের কথা বলছে, তবুও তোর মুখে কথা পড়ছে না। বাহ বাহ, বিয়ে করার জন্য লাফাচ্ছিস মনে হয়, স্টুপিড। অর্ণবের ধমকে কেঁপে ওঠে তন্নি, টলমল করে ওঠে চোখ দুটো। করেছে কিসে? এভাবে ধমকানোর কোনো মানে হয়? চুলে হালকা টান দিয়ে খানিকটা কাছাকাছি আসে অর্ণব। আঁখি পল্লব বন্ধ করে ফেলে তন্নি, গাল বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রুকণা। তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমার। হাঁটি সোনা, থাকলো ফিগার আর না থাকলো নগর। অভিমানে বুক ভারী হয়ে আসে তন্নির। অর্ণবের হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। উল্টো হাতের বাঁধন আরো শক্ত হয়ে আসে। দাবাই, তুই আমার তন্নির চুল কেন টানছিস? অথয়ের কণ্ঠস্বর পেয়ে তন্নির চুল ছেড়ে দেয় অর্ণব। অথয়ের পেছনে সাগরও রয়েছে, তার চোখে মুখে রাগের আভাস। অথই তন্নিকে জড়িয়ে নেয়, অর্ণবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। বল, কেন আমার তন্নিকে ব্যথা দিয়েছিস? কাঁদছে ও। অর্ণব বা হাতে নিজের ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে জবাব দেয়, দেখছিলাম চুলগুলো আসল নাকি নকল। সাগর বলে, দেখাই যাচ্ছিল আসল, দূরে দেখার কিছুই ছিল না। তাই নাকি? আমি জানতামই না, এখন জেনে নিলাম। বলেই অর্ণব চলে যায়। যাওয়ার আগে তন্নিকে চোখ রাঙাতে ভোলেনি। অর্ণব যেতেই তন্নি চোখের পানি মুছে নেয়। আমি আর কখনো তোদের বাড়ি আসবো না অথই, তোর ভাই আমায় ধমকে শেষ করে দিয়েছে। অথয়ের মন খারাপ হয়ে যায়। ঠিক তন্নি, একদম আসবে না অথের বাড়িতে। এভাবে বান্ধবীর বাড়িতে আসা উচিত নয়। তন্নি জবাব দেয় না। সাগর আবারও বলে ওঠে, আইসক্রিম খাবে তন্নি? চলো আমরা আইসক্রিম খেয়ে আসি। মূলত আইসক্রিম খাওয়ার জন্য অথই আর সাগর এসেছে। না না, আমি একদম আইসক্রিম খাবো না, আর কোথাও যাবো না। খানিকটা জোরে বলে ওঠে তন্নি। তন্নিকে জোরাজোরি করে অথই, তবুও তন্নি রাজি হয় না। বিয়ের দিন তারিখ ঠিক করে পাত্রপক্ষ বিদায় নিয়েছে। তামিমকে অথই খাইয়ে দিয়েছে, তন্নিও খেয়ে নিয়েছে। এবার বাড়ি যাবে ওরা। বাড়িতে দিয়ে আসার দায়িত্ব পড়েছে অর্ণবের উপর। সুমি বেগম আদিলকে সোজা সবটা বলেছে। তন্নিকে তার পছন্দ হয়েছে, আদিলেরও ভালোই লেগেছে। সুমি বেগম চাচ্ছিল তন্নির বাবাকে এখানে ডেকে কথাবার্তা কিছুটা এগিয়ে রাখতে, কিন্তু সেটা সম্ভব হলো না আশা বেগমের জন্যে। আশা বেগম কয়েকদিন সময় নিতে বলেছেন, তাড়াহুড়োর কাজ ভালো হয় না।
অর্ণবের সাথে তন্নি এবং তামিম রাস্তায় বের হতেই দেখা মিলে তারেক আহমেদের। তার কোর্ট আজকে আগে শেষ হয়েছে, তাই তিনি ছেলে মেয়েকে নিতে এসেছে। বেজায় বিরক্ত অর্ণব। আজকে এত বাধা আসছে কেন? একটার পর একটা ঝামেলা লেগেই আছে। বাবাকে দেখে তন্নি অর্ণবকে ফিসফিস করে বলে, কখনো আপনার বাড়িতে আসবো না, বলে গেলাম, বজ্জাত লোক। অর্ণব তন্নির মতো করে ফিসফিস করে বলে, 10 মিনিটের মধ্যে তোর ঠোঁটে গভীরভাবে চুমু খাবো, বলে দিলাম, ইডিয়েট। বিড়বিড় করে অর্ণবকে কয়েকটা বকা দেয় তন্নি। অতঃপর বড় বড় পা ফেলে বাবার কাছে যায়। বাবার পাশে অটোতে বসে, তামিম কোলে বসে। অর্ণব দাঁত কেলিয়ে তারেককে সালাম দিয়ে বলে, ভালো আছেন তো? প্রেশারের ওষুধ সারাক্ষণ সাথে সাথে রাখবেন, বেশি হাইপার হবেন না, বুঝলেন? কোনো দরকার হলে আমাকে ডাকবেন। তারেক অর্ণবের দিকে তাকায়ও না, দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে ঠাটিয়ে থাপ্পড় মারতে পারলে আমি শান্তি পেতাম, বেয়াদব ছেলে। আর আমি আপনার মেয়েকে ইচ্ছে মতো চুমু খেতে পারলে শান্তি পাবো। অর্ণব বিড়বিড় করে বলে। অটো চলতে শুরু করে। তন্নি আর চোখে এক পলক দেখে অর্ণবকে। অর্ণবের প্রতি রাগ চেপে রাখতে পারছে না তারেক রহমান। কখনো দাঁত কটমট করছে তো কখনো বিড়বিড় করে বকছেন। তন্নি বাবার দিকে একটু পর পর তাকাচ্ছে আর শুকনো ঢোক গিলছে। তন্নির ছোট্ট মাথায় এইটুকু ঢুকে গিয়েছে যে বাবা 0% পছন্দ করে না অর্ণব নামে সুদর্শন মানবকে, বরং অপছন্দের তালিকার